স্টুডেন্টস, আমরা তো সার্কিটের বেসিক পড়ায় ফেলছি, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের বেসিকটা আলোচনা করা হয়ে গেছে। তো এখন আমরা পার্ট 2-তে চলে আসছি, যেখানে আমরা সার্কিটগুলো সলভ করব। তো টোটাল আমরা 10টা সার্কিট সলভ করব আর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা এক নম্বর সার্কিট দেখতে পাচ্ছি, যেই সার্কিটে সবগুলো রেজিস্ট্যান্স সিরিজে আছে। সবগুলো রেজিস্ট্যান্স 2 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, প্রত্যেকটা রেজিস্ট্যান্স সিরিজে আছে। আমাদেরকে বলছে প্রত্যেক রোধের ভি মাপতে, মানে প্রত্যেক রোধের ভোল্টেজ মাপতে আর প্রত্যেক রোধের কারেন্ট মেপে ফেলতে। আচ্ছা বস, তোমাদেরকে যখন থিওরি পড়াচ্ছিলাম তখন একটা জিনিস মাথায় রাখতে বলছিলাম, সেটা হচ্ছে যখন সিরিজে থাকবে তখন কারেন্ট সেম, আই সেম অ্যান্ড ভি ডিফারেন্ট। কারেন্ট সেম, ভোল্টেজ ডিফারেন্ট। ওকে, সো এখানেও আমরা সেই ব্যাপারটা বলবো যে এখানে ব্যাটারি থেকে ধরো আই কারেন্ট বের হচ্ছে, আই কারেন্ট সার্কিটের মধ্যে দিয়ে পাস করতেছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কি থাকবে বলো তো? সেম থাকবে। ওকে, তো সবার আগে আমরা তুল্য রোধটা বের করে ফেলি সার্কিটের। যেহেতু সিরিজে আছে তাহলে তুল্য রোধ কিভাবে বের করব? তুল্য রোধ আর RS ইজ ইকুয়াল টু হবে R1 প্লাস R2 প্লাস R3। ওকে, তাহলে 2 ওহম, 3 ওহম, 4 ওহম, এটাকে যোগ করে দিই, 2 প্লাস 3 প্লাস 4, তাহলে 4 আর 3 যোগ করলে কত? 7, 7 আর 2 কত? 9 ওহম। তাহলে রেজিস্ট্যান্স চলে আসতেছে 9 ওহম। এই যে RS, এটাকে আমরা বলতে পারবো আমাদের তুল্য রোধ, এটাকে আমরা বলতে পারবো আমাদের তুল্য রোধ। ওকে, এবার দেখো, প্রথম স্টেপ হচ্ছে যে কোনো সার্কিট সলভ করতে গেলে আমাদের তুল্য রোধ বের করে ফেলা। সেকেন্ড স্টেপ হচ্ছে সাপ্লাই কারেন্ট বের করব। কি বের করব বস? সাপ্লাই কারেন্ট বের করব। সাপ্লাই কারেন্টটা কত? I ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই R প্লাস R, যেখানে E হচ্ছে ব্যাটারির তড়িৎচালক শক্তি, R হচ্ছে বাহ্যিক রোধ, আর ছোট হাতের R হচ্ছে অভ্যন্তরীণ রোধ। চলো এবার ভ্যালুগুলা সুন্দরভাবে বসাই দিই। আমাদের E এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত? ব্যাটারির E কত? ব্যাটারির E হচ্ছে 12 ভোল্ট। এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাকে আমি বললাম ব্যাটারির E 12 ভোল্ট। আমরা বাহ্যিক রোধ বা তুল্য রোধ বের করছি, সেটা হচ্ছে 9 ওহম। আর অভ্যন্তরীণ রোধ ছোট হাতের R, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ ছোট হাতের R, সেটা আরও 1 ওহম। তাহলে 9 প্লাস 1, তাহলে 12 ডিভাইডেড বাই 10, এত অ্যাম্পিয়ার ইভেনচুয়ালি চলে আসতেছে 1.2 অ্যাম্পিয়ার। ওকে বস, তাহলে আমরা ফার্স্টে কি করছি? ফার্স্টে সার্কিটের তুল্য রোধ বের করছি, তারপর সার্কিটের কারেন্ট বের করে ফেলছি। এবার দেখো, তোমাদেরকে বলা হয়েছে বস, তোমাদেরকে বলা হয়েছে যে এই সার্কিটের যেহেতু সবগুলো রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কারেন্ট সেম হবে, কারণ কারেন্ট ভাগ হওয়ার তো কোনো পথই পায় নাই, কারেন্ট সবগুলোতে সেম হবে। ওকে, তো প্রথম রেজিস্ট্যান্সটাকে বললাম R1, এর পরেরটাকে বললাম R2, তারপরেরটাকে বললাম R3। ওকে, প্রত্যেকটার কারেন্ট সেম। তাহলে আমি বলবো যে I1 should be is equal to I2 should be is equal to I3 should be is equal to I, আর এই আইটা মাত্র বের করে আসছি, সেটা হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার। R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা যদি I1 হয়, R2 এর মধ্যে দিয়ে যদি যে কারেন্টটা যাচ্ছে সেটা যদি I2 হয়, আর R3 এর যে কারেন্ট সেটা যদি I3 হয়, সবগুলা সমান এবং সবগুলা বর্তনীর মূল সাপ্লাই কারেন্টের সমান, সেটা হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার। এবার কি বের করতে হবে বাবা? এবার ভোল্টেজ বের করতে হবে। ধরলাম R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে বলতে চাচ্ছি V1। R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে বলতে চাচ্ছি V2। R3 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে বলতে চাচ্ছি V3। যেহেতু এবার দেখো পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। R1 আছে A আর B পয়েন্টের অ্যাক্রসে, R2 আছে B আর C পয়েন্টের অ্যাক্রসে, আর R3 আছে C আর D পয়েন্টের অ্যাক্রসে। যেহেতু বিন্দুগুলো পরিবর্তন হচ্ছে, তার মানে বিভবগুলোও পরিবর্তন হবে। এখন দেখো, আমরা প্রত্যেকটা বিভব ক্যালকুলেট করে ফেলি। V1 ইজ ইকুয়াল টু I R1, কারণ R1 এর মধ্যে দিয়ে তো I কারেন্টই যাচ্ছে, তাই না? সিরিজে থাকলে কারেন্ট সেম হয়, ভোল্টেজটা ডিফারেন্ট হয়ে যায়। এখন আইটা কত? আইটা তো 1.2 বের করে আসছি। আর R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 1.2, তাহলে 2.4 ভোল্ট।
ওকে, সিমিলারলি আমরা V2 বের করব। V2 কি আসবে একটু চিন্তা করো তো, কারেন্ট সেম আছে, I সেম আছে, IR2, IR2 করলে কত আসবে? IR2 করলে আসবে 1.2 মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্সটা কত? রেজিস্ট্যান্সটা 3, তাহলে আলটিমেটলি 3.6 ভোল্ট। সিমিলারলি আমরা V3টা বের করব। V3টা হচ্ছে IR3, I সেম আছে, I কত? 1.2, আর R3টা কত? R3টা হচ্ছে 4, তাহলে 1.2 মাল্টিপ্লাইড বাই 4 করলে চলে আসে 4.8 ভোল্ট। বাবা তুমি খেয়াল করে দেখো, তোমার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কারেন্ট চলে আসছে এবং ভোল্টেজ চলে আসছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সবগুলার কারেন্ট সেম, কারণ তারা সিরিজে ছিল এবং কারেন্টের ভ্যালু হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার এবং প্রত্যেকটার ভোল্টেজের ভ্যালু V1, V2, V3 আমরা ক্যালকুলেট করে ফেলছি। আই থিঙ্ক উই আর ডান উইথ আওয়ার ম্যাথমেটিক্যাল প্রবলেম নাম্বার 1। চলো আমরা 2 নম্বর ম্যাথে চলে যাই। আচ্ছা, এর আগের সার্কিটটাতে সবাই সিরিজে ছিল, এই সার্কিটটাতে আবার সবাই দেখো প্যারালালি আছে। প্যারালাল সার্কিটেও আমাদেরকে একই প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? যে সকল রেজিস্ট্যান্সের কারেন্ট কত, ভোল্টেজ কত, সেটা বের করতে বলছে। ওকে, তো চলো স্টেপগুলো কিন্তু সেম। ফার্স্টে কি বের করব? প্রথম স্টেপ হচ্ছে তুল্য রোধ বের করব, তারপর কি বের করব? কারেন্ট বের করব, তারপর কারেন্ট থেকে ভোল্টেজগুলো বের করে ফেলবো। ওকে, চলো শুরু করা যাক। এখন দেখো, সমান্তরালে যখন থাকে তখন তোমাদেরকে পড়ায় আসছি, সমান্তরালে থাকলে কি সেম হবে? সমান্তরালে থাকলে দেখো বিন্দুগুলা সেম, সবার বিন্দুগুলা সেম, প্রত্যেকটা রেজিস্ট্যান্সই আসলে একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, তাই তো? তাহলে R1 ধরলাম, এটা R2, আর ধরলাম এটা R3। সবাই যেহেতু একই বিন্দুতে আছে, দুইটা একই বিন্দুর মাঝামাঝি আছে, আর ভোল্টেজ আমরা দুইটা বিন্দুর সাপেক্ষে মাপি, তাহলে ইভেন্চুয়ালি সবার ভোল্টেজ সেম। তাহলে এখানে ভি সেম হবে আর আইটা ডিফারেন্ট হবে। ওকে, তাহলে চলো আমরা ফার্স্টে স্টেপ অনুযায়ী ক্যালকুলেশন করব। ফার্স্টে সবার আগে কি বের করতে হবে বস? ফার্স্টে সবার আগে তুল্য রোধ বের করতে হবে। এখন তুল্য রোধ আর ইকুইভ্যালেন্টটা কিভাবে বের করবা? তুল্য রোধ আর ইকুইভ্যালেন্টটা বের করতে হয় সমান্তরাল সার্কিটের বেলায় 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তারপর এখানেও একটা 1/, ছিল না? এখানেও একটা 1/, ছিল, সেটাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে উল্টায় যাবে, টু দ্য পাওয়ার -1। ওকে, এখন 1/R1, R1 কত? R1 হচ্ছে 2, R2 হচ্ছে 4, আর R3 হচ্ছে 6। তাহলে সুন্দর করে ভ্যালুগুলো বসাও। তাহলে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 ইনভার্স 1। ওকে, এবার যদি আমরা একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা চলে আসবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত দেখো তো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 246, এটা যদি লসাগু করি তাহলে কত আসবে? তাহলে আসবে হচ্ছে 12, তাই তো? তাহলে 2 এখানে কত আসে? 6, 4 এখানে কত আসে? 3, আর 6 এর জন্য এখানে কত আসে? 2। তারপর কি করে দিব? তারপর করে দিব ইনভার্স 1। ওকে, এবার দেখো ক্যালকুলেট করলে কি আসে? উপরে আসতেছে 6 আর 3 9, 9 আর 2 11, আর নিচে কত আছে? 12। তাহলে লিখবো 11 ডিভাইডেড বাই 12 হোল ইনভার্স 1। আচ্ছা, এখান থেকে তাহলে 12/11 চলে আসছে। ওকে, হ্যাঁ, আমরা কি পেয়ে গেছি দেখো তো? আমাদের তুল্য রোধ পেয়ে গিয়েছি, আর ইকুইভ্যালেন্ট পেয়ে গিয়েছি। যেহেতু আর ইকুইভ্যালেন্টটা চলে আসছে, এখান থেকে আমরা সেকেন্ডে কি ক্যালকুলেট করি? একটা সার্কিট অ্যানালাইসিসে সার্কিটের মোট যে কারেন্টটা বা সাপ্লাই কারেন্টটা সেটা আমরা বের করি। ওকে, সার্কিটের সাপ্লাই কারেন্ট বের করব। সাপ্লাই কারেন্টটা কত? I ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই R প্লাস R। এই বড় হাতের আরটা হচ্ছে বাহ্যিক রোধ বা আর ইকুইভ্যালেন্ট, আর ছোট হাতের আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। কিন্তু এই কেসে দেখো তো আমাদের কোনো অভ্যন্তরীণ রোধ দেওয়া নেই, তার মানে আমাদের ধরে নিতে হবে আমাদের অভ্যন্তরীণ রোধটা 0। তাহলে আমরা ছোট হাতের আরের জায়গায় 0 বসাই দিব, তাহলে কত চলে আসবে? E ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট চলে আসবে। ওকে, এবার ই এর ভ্যালুটা কত সেটা একটু দেখো। ই এর ভ্যালুটা কত? ই এর ভ্যালুটা হচ্ছে 12, আর আর ইকুইভ্যালেন্টটা কত? আর ইকুইভ্যালেন্টটা হচ্ছে 12 ডিভাইডেড বাই 11। ওকে, এবার এটা নিচে আসে তো উল্টায় যাবে, উল্টায় গেলে কি আসে? উল্টায় গেলে আসে হচ্ছে 12 মাল্টিপ্লাইড বাই 11/12। 12/11 ছিল, গুণ দিয়ে দিয়েছি,
উল্টে গিয়েছে। তাহলে এবার দেখো 12 কাটা চলে যাচ্ছে, আলটিমেটলি কি চলে আসতেছে? আলটিমেটলি চলে আসতেছে 11 অ্যাম্পিয়ার। তাহলে আমরা প্রথমের যে কাজটা আমরা নর্মালি করি সেটা বের করে ফেলছি। আমরা এই সার্কিটের তুল্য রোধ কত সেটা বের করে ফেলছি, একই সাথে এই সার্কিটের মোট কারেন্ট কত সেটা বের করে ফেলছি। ওকে, আচ্ছা, এর পরের স্লাইডে এই জিনিসটাকে আবার কপি করে আমরা এর পরের ক্যালকুলেশনটা করি যে সকল রেজিস্ট্যান্সের কারেন্ট কত, ভোল্টেজ কত। ওকে, আচ্ছা দেখো, তোমাদেরকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে ব্যাটারির এই টার্মিনালটা কত ভোল্টের বলো তো? এই টার্মিনালটা তো 12 ভোল্ট, তাই না? লজিক্যালি দেখো, এইটা হচ্ছে 12 ভোল্ট আর ছোট যে মাথাটা সেটা হচ্ছে 0 ভোল্ট। ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12, তো বড় যে দাগটা সেটা 12 ভোল্টের আর ছোট যে দাগটা সেটা 0 ভোল্টের। আচ্ছা, তার মানে এই মাথা এই মাথার সাথে কানেক্টেড আর এই মাথার সাথে কানেক্টেড। এখানে যদি 12 হয় এখানেও কত হবে? 12 ভোল্টেজই হবে। আর এখানে যদি 0 ভোল্টেজ হয় তাহলে এটাও কত? এটা 0 ভোল্টেজ। মানে ব্যাটারির ধনাত্মক টার্মিনালটা হয় হায়ার পটেনশিয়াল 12 আর ব্যাটারির ঋণাত্মক টার্মিনালটা হয় লোয়ার পটেনশিয়াল বা 0। ওকে, আচ্ছা, তাহলে দেখো সবগুলা রেজিস্ট্যান্সের একটা মাথা 12 সাথে যুক্ত, আরেকটা মাথা 0 সাথে যুক্ত। তার মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে বিভব পার্থক্য আসলে 12 ভোল্ট। এটা প্যারালালে আছে না, তো সবার বিভব পার্থক্য তো সেম থাকবে। তাহলে আমি বলে দিব যে V1 যেহেতু প্যারালালে আছে তাহলে তাদের বিভব পার্থক্য সেম। বসায় দাও যে V1 ইজ ইকুয়াল টু V2 ইজ ইকুয়াল টু V3 ইজ ইকুয়াল টু V, আর এই সেই ভিটা কত? সেই ভিটা হচ্ছে 12 ভোল্ট। ওই যে তোমাদেরকে মাত্র পড়ায় আসলাম যে প্যারালালে যখন থাকে তখন কি সেম থাকে? তখন আমাদের ভোল্টেজটা সেম থাকে আর কারেন্টটা কি হবে? ডিফারেন্ট হবে। চলো এবার কারেন্টটা ক্যালকুলেট করি। সো ওহমস ল তো আমাদেরকে বলে V ইজ ইকুয়াল টু IR, রাইট? এখান থেকে খুব সিম্পলি লেখা যায় না, I ইজ ইকুয়াল টু কত? I ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। তাহলে I1 ইজ ইকুয়াল টু কত হবে? I1 ইজ ইকুয়াল টু V বাই R1। I2 ইজ ইকুয়াল টু কত হবে? I2 ইজ ইকুয়াল টু V বাই R2। I3 ইজ ইকুয়াল টু কত হবে? I3 ইজ ইকুয়াল টু V বাই R3। কারণ সবগুলা রেজিস্ট্যান্সের দুই মাথার ভোল্টেজ কত? সবগুলা রেজিস্ট্যান্সের দুই মাথার ভোল্টেজ V ছিল। ওকে, চলো এবার কারেন্টগুলা বের করে ফেলি। ভোল্টেজ কত ছিল? ভোল্টেজ ছিল 12 ডিভাইডেড বাই R1 এর ভ্যালু হচ্ছে 2, 12 ডিভাইডেড বাই 2 অ্যাম্পিয়ার, তাহলে কত আসে? 6 অ্যাম্পিয়ার। ওকে, ঠিক সেম এখানে V কত ছিল? V ছিল 12 আর R2 কত? R2 হচ্ছে 4, তাহলে 12 বাই 4 অ্যাম্পিয়ার, তাহলে 3 4 12, অ্যান্সার আছে 3 অ্যাম্পিয়ার। এখানে কত? এখানে ভোল্টেজ হচ্ছে 12 আর R3 কত? R3 হচ্ছে 6 অ্যাম্পিয়ার। ইভেনচুয়ালি তাহলে কত অ্যাম্পিয়ার চলে আসে? 2 অ্যাম্পিয়ার চলে আসে। ও মাই গড, আমরা কি করলাম? প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কারেন্ট বের করে ফেললাম, একই সাথে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজও বের করে ফেললাম। এখন দেখো সুন্দর ক্যালকুলেশন শিখাই তোমাদেরকে, সুন্দর একটা ঘটনা শিখাই। আচ্ছা দেখো তো প্রিভিয়াস স্লাইডে এই সার্কিটের টোটাল কারেন্টটা কত ছিল? টোটাল কারেন্টটা ছিল 11 অ্যাম্পিয়ার। এখন দেখো মজার ঘটনা ঘটছে। আমি যদি বলি সার্কিট থেকে আই কারেন্ট বের হয়েছে, ব্যাটারি থেকে কত কারেন্ট বের হয়েছে? আই কারেন্ট বের হয়েছে। আই কারেন্ট বের হয়ে 3 মাথায় ভাগ হয়ে গেছে। R1 রেজিস্ট্যান্স দিয়ে গেছে I1, R2 রেজিস্ট্যান্স দিয়ে গেছে I2, R3 রেজিস্ট্যান্স দিয়ে গেছে I3। এগুলোর প্রত্যেকটার ভ্যালু বলো তো, প্রত্যেকটার ভ্যালু বলো। আসছিল কত? 11 কারেন্ট এসে 3 ভাগে ভাগ হয়েছে। এখানে গেছে কত? I1 এ গেছে হচ্ছে 6, I2 তে গেছে কত? 3, আর I3 তে গেছে কত? 2। ওকে, সো ইভেনচুয়ালি দেখো 11 অ্যাম্পিয়ার 3 ভাগে ভাগ হয়ে গেল, 6, 3 আর 2। এই 6, 3 আর 2 মিলে এখানে আবার কত হয়ে যাবে? এখানে আবার 11 হয়ে যাবে। তো সার্কিটে আবার কত ব্যাক করতেছে? 11 ব্যাক করতেছে। যত বের হয়েছিল ততই সার্কিটে আবার ব্যাক করলো। তার মানে আমাদের কারেন্টটা ঠিক, মানে এই ম্যাথটা ঠিক আছে, যেহেতু কারেন্টটা মোটামুটি মিলে গেছে। এইভাবে চাইলে আমরা ম্যাথটাকে একটু ক্রস চেকিং করতে পারবো যে আমি যে 3টা ব্রাঞ্চে বা 3টা রেজিস্ট্যান্সে যে কারেন্ট পাম্পলাম ওটা যোগ করলে কি টোটাল কারেন্টের সমান আসে নাকি। যদি সমান আসে তাহলে তোমার ম্যাথটা ঠিক আছে। যেমন আমাদের এখানে 11 আসছিল আর এখানে 6, 3 আর 2 আসছিল, 6, 3 আর 2কে যোগ করলে তো 11 সমান হয়। তার মানে আমাদের ম্যাথটা সঠিক আছে। ওকে, তো আশা করি আমি সবগুলা সিরিজে থাকলে কিভাবে সলভ করা যায় প্রত্যেকটা
রেজিস্ট্যান্সের কারেন্ট এবং ভোল্টেজ সেটা পড়ায় ফেলছি, সবগুলো প্যারালালে থাকলে কিভাবে সলভ করা যায় সেটাও পড়ায় ফেলছি। চলো এবার মিক্সড সার্কিট দেখা শুরু করি। মিক্সড সার্কিট মানে কি, যেখানে কিছু সিরিজে থাকবে কিছু প্যারালালে থাকবে। সো নোট ডাউন করো, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি, আশা করি তোমরা নোট করে ফেলছো। বাচ্চারা, আমাদের মিক্স সার্কিট শুরু হয়ে গেছে। এই সার্কিটটা দেখো কি বলছে, বলছে তুল্য রোধ কত, সব রেজিস্ট্যান্সের কারেন্ট বের করো, ভোল্টেজ বের করো। ওই একই টাইপের ম্যাথ, তাই না? তো চলো সবার আগে তুল্য রোধ বের করবো। এখন এগুলোর নাম দিই, চলো এটাকে বললাম R1। আচ্ছা, এগুলোকে ছোট হাতে দিলে তোমরা আবার রাগ করবো, ভাই এটা অভ্যন্তরীণ না, এটা R1, এটা R2, এটা R3। ওকে, তাহলে R1 আর R2 কিসে আছে? R1 আর R2 প্যারালালে আছে। ওকে, দুইটা যদি প্যারালালে থাকে তাহলে শর্টকাট কি? দুইটা প্যারালালে থাকলে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে দুইটা গুণ, উপরে গুণ নিচে যোগ। ওকে, ওই যে এমনি লেখো না যে 1/R1 প্লাস 1/R2, তারপরে লেখা হচ্ছে ইনভার্স 1। ওকে, এটা করলে আসলে একবারে শর্টকাটে যেটা লেখা যায় সেটা হচ্ছে উপরে গুণ নিচে যোগ, মানে উপরে লিখবা R1 R2 আর নিচে লিখবা হচ্ছে R1 প্লাস R2। ওকে, একটা সেকেন্ড। ওকে, এখন দেখো বাবারা, R1 এর ভ্যালু কত? 3, R2 এর ভ্যালু কত? 4। তাহলে আমরা এই ভ্যালুগুলা যদি একটু বসাই দিই তাহলে 3 4 কত চলে আসবে? 3 4 12 চলে আসবে, 12 ডিভাইডেড বাই 7। ওকে, 3 আর 4 যোগ করলে 7 চলে আসছে। তার মানে আমরা এই যে সমান্তরালে ছিল তাদের তুল্যরোধ বের করে ফেলছি। এই সমান্তরালটার সাথে এই পাশের R3 আবার কিসে আছে? সিরিজে আছে। তাহলে ওভারঅল তুল্যরোধটা কি আসবে আমাদের? ওভারঅল তুল্যরোধ আসবে R ইকুইভ্যালেন্ট, ওভারঅল তুল্যরোধ আসবে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, আচ্ছা এর আগেরটাকে তো R ইকুইভ্যালেন্ট বলাটা ঠিক হয় নাই, এর আগেরটাকে আমরা RP বলা উচিত, কারণ ওই দুইটা কিসে ছিল? প্যারালালে ছিল। ওটা কিন্তু স্টিল তুল্য ছিল না। এই দুইটার সাথে আরেকটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে এই দুইটার নাম দিলাম RP, ওটার সাথে R3 কিসে আছে? সিরিজে আছে। তাহলে তুল্যরোধটা বের করি, R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু RP প্লাস R3। ওকে, এখন আরপিটা কত বের করছি? আরপিটা বের করছি 12 ডিভাইডেড বাই 7 প্লাস R3টা কত? R3টা হচ্ছে 5 এত ওহম। এবার তোমরা একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখবা তোমাদের R ইকুইভ্যালেন্টটা চলে আসছে। ওকে, R ইকুইভ্যালেন্টের ভ্যালু আসবে 6.714। ক্যালকুলেট করলে চলে আসবে 6.714 ওহম। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি যে তুল্য রোধ কত, এই দুইটা প্যারালাল, ওটার সাথে R3 সিরিজে আছে। ওকে, এবার কি করব? এবার বলছে সব রেজিস্ট্যান্সের কারেন্ট বাইর করো, ভোল্টেজ বাইর করো। এটা যদি বের করতে হয় আগে তো আমার বর্তনীর মূল সাপ্লাইটা বের করতে হবে। ধরলাম বর্তনীর মূল সাপ্লাই I। এখন I বের করার সূত্রটা কি? I বের করার সূত্র হচ্ছে I ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই বড় হাতের R প্লাস ছোট হাতের R। এখন দেখো তো বড় হাতের আরটা কত? বড় হাতের আরটা হচ্ছে তুল্য আর, ঠিক আছে? সেই তুল্য আরটা কত? বড় হাতের আরটা হচ্ছে যেটা মাত্র বের করলা 6.714। আর এটা কত? এটা হচ্ছে 0। আর ই এর ভ্যালুটা কত? ই বা ভি যেটাই দেওয়া আছে সেই ভিটা হচ্ছে 6 ভোল্ট। 6 ডিভাইডেড বাই 6.714, তাইলে কারেন্টের ভ্যালু আসবে 0.893। তাহলে কারেন্টের ভ্যালু আসবে 0.893 অ্যাম্পিয়ার। ওকে বাবারা, তাহলে দেখো আমি বর্তনীর তুল্যরোধ বের করে ফেলছি এবং বর্তনীর মোট তড়িৎ প্রবাহ সেটাও আমি বের করে ফেলছি। ওকে, এবার কি করতে হবে? এবার আমি বলবো যে এই পুরা প্যারালালটা তো এটার সাথে সিরিজে ছিল, তো যখন দুইটা রোধ সিরিজে থাকে তখন তাদের মধ্যে ভোল্টেজ কি হয়? ডিফারেন্ট হয়। তো আমরা ডিফারেন্ট ভোল্টেজ ক্যালকুলেট করতেছি। ওকে, প্রথম কেজে এই দুইটা প্যারালালের মধ্যে যে ভোল্টেজ সেটাকে আমি বললাম V1 অথবা VP। এই যে প্যারালালের মধ্যকার ভোল্টেজ এটাকে আমি বলতে চাচ্ছি VP, আর এই পাশে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা সেটাকে আমি বলতে চাচ্ছি V3। ওকে, তো এই যে প্যারালাল, এই প্যারালালের ভোল্টেজকে কি বললাম? VP,
আর এই যে 5 ওহম এটার মধ্যকার ভোল্টেজ যেটা সেটাকে বলতে চাচ্ছি V3। ওকে, চলো তাহলে একটু আগে নোটেশনটা দিয়ে ফেলি। এই যে প্যারালাল, এই প্যারালালের ভোল্টেজ হচ্ছে VP, আর এই 5 ওহমের ভোল্টেজটা হচ্ছে V3। ওকে, এখন এই পুরো প্যারালালটা আর এই R3 এরা তো আবার সিরিজে আছে, কিন্তু তাহলে এদের মধ্যে কারেন্ট কি থাকবে? এদের মধ্যে কারেন্ট সেম থাকবে। ওকে, তাহলে VP সমান সমান কি হবে? VP সমান সমান চলে আসবে IRP। ওকে, দেখো, কারণ এই পুরো প্যারালালটার মধ্যে কারেন্ট কত ঢুকতেছে? I কারেন্ট ঢুকতেছে, বের হইতেছে কত কারেন্ট? I কারেন্ট। আবার এই R3 এর মধ্যেও I কারেন্ট ঢুকে, I কারেন্টই তো বের হচ্ছে, তাই তো? তাহলে VP সমান সমান IRP। এখন I এর ভ্যালুটা কত? I এর ভ্যালুটা 0.893 মাল্টিপ্লাইড বাই RP। RPটা কত আসছে? RPটা কত আসছিল? RPটা আসছিল এই যে দেখো 12/7। তাহলে যেহেতু শুধুমাত্র ওই প্যারালাল দুইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতেছি, তাই ওইটার রেজিস্ট্যান্স বসাইতে হবে। তাহলে 12/7 এত ভোল্ট। ইভেনচুয়ালি যদি ক্যালকুলেট করলে আসবে 1.53 ভোল্ট। তাহলে আমরা 1.53 ভোল্ট। আচ্ছা, এই যে ভিপিটা বের করলাম না, এই ভিপিটাই কিন্তু R1 এর অ্যাক্রসের ভোল্টেজ, আবার R2 এর অ্যাক্রসেরও ভোল্টেজ। কারণ R1 আর R2 যেহেতু প্যারালেলই আছে, তাহলে তাদের ভোল্টেজ কি থাকবে? সেম থাকবে। তাহলে আমি এই পাশে অ্যান্সারগুলো লেখা শুরু করি। আমরা 3টে অ্যান্সার পাবো, তাই না? R1 এর জন্য পাবো, R2 এর জন্য পাবো, আর R3 এর জন্য পাবো। R1 আর R2 এর ভোল্টেজ সেম, ভোল্টেজটা হচ্ছে ওই যে ভিপি, ভোল্টেজটা তো ভিপি। এখন ভিপি এর ভ্যালু লিখে ফেলি। R1 আর R2 যেহেতু সমান্তরালে ছিল, তাই তাদের ভোল্টেজ সেম ছিল। ভোল্টেজটা কত হবে? ভোল্টেজটা হবে হচ্ছে 1.53 ভোল্ট। তাহলে R1 এর ভোল্টেজ লেখো 1.53 ভোল্ট, আবার R2 এর ভোল্টেজও লেখো 1.53 ভোল্ট। ওকে, চলো এবার R1 আর R2 এর কারেন্টটা বের করে ফেলি। ভোল্টেজ জানা থাকলে আর রেজিস্ট্যান্স জানা থাকলে কারেন্ট তো চলে আসবে, তাই না? তাহলে R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা গেল সেটাকে আমি বললাম I1, আর R2 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা গেল সেটাকে আমি বললাম I2। তাহলে I1 সমান সমান ওদের অ্যাক্রসে ভোল্টেজ কত? I সমান সমান V/R। তাহলে I1 সমান সমান ওদের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে VP ডিভাইডেড বাই R1। এখন ভিপিটা কত বাবা? ভিপিটা কত? ভিপিটা মাত্র বের করছি 1.53 ডিভাইডেড বাই R1। R1টা কত? R1টা হচ্ছে 3। 1.53 ডিভাইডেড বাই 3 অ্যাম্পিয়ার। I1 চলে আসছে বাবা। এবার সিমিলার ওয়েতে কি বের করবা? I2 বের করবা। R1 R2 প্যারালালে, তাহলে I2 এর ক্ষেত্রেও ভোল্টেজ কি থাকবে? সেমই থাকবে, VP ডিভাইডেড বাই R2। ভিপিটা কত? ভিপিটা হচ্ছে 1.53। ওকে, আর R2টা কত? R2টা কত? আচ্ছা, ছোট হাতের আর লিখে ফেলছি, এটা বড় হাতের আর দিয়ে লেখো, বড় হাতের আর দিয়ে লেখো। তাহলে R2টা কত? R2টা হচ্ছে 4। তাহলে 1.53 ডিভাইডেড বাই 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার ভ্যালুগুলো যদি ক্যালকুলেট করি, 1.53 ডিভাইডেড বাই 3 করলে আসে 0.51 অ্যাম্পিয়ার। 0.51 অ্যাম্পিয়ার। আর 1.53 ডিভাইডেড বাই 4 করলে আসে 0.385 অ্যাম্পিয়ার। 0.385 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে দেখো এখন R1 এর কারেন্ট পেয়ে গেছো। R1 এর কারেন্ট হচ্ছে I1। সেই I1টা কত? I1টা হচ্ছে 0.51 অ্যাম্পিয়ার। 0.51 অ্যাম্পিয়ার। আর R2 এরও কারেন্ট পেয়ে গেছো। R2 এর কারেন্টটা হচ্ছে 0.385 অ্যাম্পিয়ার। 0.385 অ্যাম্পিয়ার। চলো বাচ্চারা, চলো তোমাদের ওই যে ক্রস চেকিং শিখাইছি, ক্রস চেকিং করে আসি। তোমাদের বলছিলাম যে টোটাল কারেন্ট যত ভাগ হওয়ার পরে কারেন্ট দুইটারে যোগ করলে যদি সেম আসে, তার মানে ম্যাথ মোটামুটি ঠিক আছে, তাই না? এখন দেখো টোটাল কারেন্টটা কত? 0.893। এটা ভাগ হয়েছে, R1 এর কাছে গেছে I1 0.51, আর R2 এর কাছে গেছে 0.385। এই দুইটারে যোগ করো, এই দুইটারে যোগ করলে দেখো 0.893 আসে। 0.893 আসে। ওকে, বা অ্যারাউন্ড 0.9 এর মতো আসে। তার মানে আমার কারেন্টের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন সঠিক আছে। আচ্ছা ভাই, R1 R2 তো বের হয়ে গেল, এবার কাকে নিয়ে কাজ করতে হবে? R3 কে নিয়ে কাজ করব। কাকে নিয়ে কাজ করব? R3 কে নিয়ে কাজ করব। দেখো R3 এর মধ্যে তো কারেন্ট যাচ্ছে I পরিমাণ কারেন্টই, তাই না? তাহলে R3 এর কারেন্টটা তো আমি লিখতে পারবো। R3 এর কারেন্টটা তো ওই সেমই, কারণ সিরিজে থাকলে কারেন্ট সেম। I কারেন্টই যাচ্ছে ওর মধ্যে দিয়ে। I কারেন্টটা তো বের করছি। I কারেন্টটা কত? 0.893। তাহলে এখানে বসাই দিবা 0.893
0.893 অ্যাম্পিয়ার। ওকে, কিন্তু R3 এর ভোল্টেজটা তো বের করা হয় নাই, ভোল্টেজটা কত V3, তাহলে V3 সমান সমান কারেন্ট কত যায় I, আর রেজিস্ট্যান্স কত R3, তাহলে IR3, I এর জায়গায় বসা দাও 0.893 মাল্টিপ্লাইড বাই R3 কত, R3 হচ্ছে 5 ভোল্ট, তাহলে কত আসে 0.893 মাল্টিপ্লাইড বাই 5 করলে আসে 4.465 ভোল্ট, তাহলে 4.465 ভোল্ট, এটা হচ্ছে আমাদের V3। তাহলে R3 এর যে একটা যে ভোল্টেজ সেটাও চলে আসছে 4.465 ভোল্ট। বাবারা খেয়াল করে দেখো ছোট্ট বন্ধুরা, খেয়াল করে দেখো, আমরা যে ম্যাথটা অ্যানালাইসিস করলাম সেই ম্যাথটায় আমরা R1 R2 R3 সবার কি বের করে ফেলছি, কারেন্ট বের করে ফেলছি, ভোল্টেজও বের করে ফেলছি। আচ্ছা, যদি কোনো জায়গায় না বুঝে থাকো কাইন্ডলি পিছনে যাবা, পিছনে গিয়ে আরেকবার দেখবা জিনিসটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মিক্স সার্কিটেরও সকল রেজিস্ট্যান্সের কারেন্ট এবং ভোল্টেজ ক্যালকুলেট করা খুবই ইজি আসলে। ওকে, দেখো আরেকটা জিনিস একটু তোমাদেরকে দেখাই। সাপ্লাই দিছিল কত ভোল্ট, 6 ভোল্ট, 6 ভোল্ট সিরিজে কয় ভাগে ভাগ হয়ে গেল, 2 ভাগে। ওই প্যারালেলটা নিল ভিপি, আর বাকি যেটা সিরিজে ছিল ওটা নিচে V3। ওকে, ভিপি এর ভ্যালু কত পাইছিলা, ভিপি এর ভ্যালু কত পাইছিলা 1.53, তাহলে লেখো এখানে 1.53, মনে মনে হিসাব করো 1.53। আর V3 কত পাইলা, V3 পাইলা 4.7, 1.53 আর 4.7 যোগ করলে আলটিমেটলি কত আসে, আলটিমেটলি 6ই আসে। তার মানে এই যে 6 ও 2 ভাগে ভাগ হয়েছে, এটার কাছে একটা, এটার কাছে একটা, তাহলে যেগুলা ভাগ হচ্ছে ওগুলা যোগ করে যদি আবার প্রদত্ত ডেটার সাথে মিলে যায় তার মানে তুমি ক্রস চেক করে ফেলছো, তোমার সার্কিটে কোনো ভুল নাই। ওকে, তো আমরা 3 নাম্বার ম্যাথ দেখে ফেলেছি, চলো আমরা কষ্ট মষ্ট করে 4 নাম্বার ম্যাথে চলে আসি। ওকে, আবারও একই প্রশ্ন, আর ইকুইভ্যালেন্ট বের করো, সবগুলা রেজিস্ট্যান্সের কারেন্ট মাপো, ভোল্টেজ মাপো, এক্স পয়েন্টের বিভব মাপো। চলো শুরু করা যাক। এই রেজিস্ট্যান্স, এই সার্কিট দেখলে ছেলেপেলের আবার কষ্ট হয়। কষ্টের কি আছে দেখো তো, এই যে 5 আর 10 এই দুইটা কিসে আছে, সিরিজে আছে, কারণ একটার শেষ মাথা আর একটার আদি মাথা, একটার শেষ মাথা আর একটার আদি মাথা। এই পুরা সিরিজটার সাথে, এই পুরা সিরিজটার সাথে এই 15 আবার কিসে আছে, প্যারালালে আছে, কারণ পুরাটার 2 মাথা, এটার এক মাথা, এটার এক মাথা, ওটার এক মাথা, ওটার এক মাথা একই বিন্দুতে সংযুক্ত। তাহলে বলবো 5 আর 10 কিসে আছে, সিরিজে আছে। ওই 5 আর 10 এর সাথে এই 15 আবার কিসে আছে, প্যারালালে আছে। মানে এই সার্কিটটা আরো সহজ করে এইভাবে এঁকে ফেলা যায়। দেখো এই সার্কিটটা সহজ করে এইভাবে এঁকে ফেলা যায়। তোমার 5 আর 10 সিরিজে, ওটার সাথে এই 15 প্যারালালি, এবং এদেরকে একটা ব্যাটারি দিয়ে যুক্ত করা হয়েছে। সেই ব্যাটারি কত ভোল্টের, সেই ব্যাটারি হচ্ছে 3 ভোল্টের। এই সার্কিট যা, এই সার্কিটও তাই। ওকে, জাস্ট খালি তারগুলোকে একটু ঘুরায় পেঁচায় আঁকা হয়েছিল, আর এখানে একটু সহজ করে আঁকা হয়েছে, দেখে সহজ লাগতেছে। 5 আর 10 সিরিজে, আর এই দুটার সাথে আবার কত আছে, 15। ওকে, সো আমাদের কি ফার্স্টে আর ইকুইভ্যালেন্ট, তারপর আই আর ভি, তারপর এখানে একটা পয়েন্ট আছে, এই যে 5 আর 10 এর মাঝখানে একটা পয়েন্ট আছে, 5 আর 10 এর মাঝখানে একটা পয়েন্ট আছে, এক্স পয়েন্ট। এই এক্স পয়েন্টের কি জানতে চাইছে, এক্স পয়েন্টের বিভব কত। তার মানে কোশ্চেনের 3টা পার্ট। চলো আমরা সবগুলা পার্ট খুব সহজে সলভ করবো। ফার্স্টে তুল্যরোধ দেখো বাবারা, কিছু না, খুবই সিম্পল। ওকে, তাহলে 5 আর 5 এই দুইটা তো সিরিজ, তাহলে আর এস সিরিজে থাকলে কত হয়, 5 প্লাস 10, পারো 5 আর 10 যোগ করলে কত আসে ছোট্ট বন্ধুরা, 5 আর 10 যোগ করলে 15 আসে। আচ্ছা, এই 15-র সাথে নিচের 15 কিসে আছে, প্যারালালে আছে। তাহলে আর ইকুইভ্যালেন্টটা হবে এই আর প্যারালালটা, আর প্যারালাল, আর প্যারালালে কি আছে, উপরের 15 আর নিচের 15। ওকে, তোমাদেরকে একটা ছোট ট্রিক বলে দেই, যদি দুইটা একই মানের রেজিস্ট্যান্স সমান্তরালে থাকে তাহলে তাদের সমান্তরালের ভ্যালু হয় r/2। একই মানে 2টা থাকলে r/2, একই মানে 3টা থাকলে r/3, একই মানে 4টা থাকলে r/4। যেহেতু এখানে উপরে 15 নিচে 15, তাহলে এখানে rp চলে আসবে 15/2, 15/2 ওহম। 15/2 ওহমকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে আলটিমেটলি আসে 7.5 ওহম। ঠিক আছে, কত আসে, 7.5 ওহম। ওকে, এ নাম্বার পার্টের অ্যান্সার আমরা আশা করি করে ফেলছি। ওকে, চলো এটারে কপি করব, এটারে কপি করে এই পেজে, মানে এক পেজে অনেক কিছু আর না লিখি, আমরা পরের পেজে চলে যাই। জাস্ট খালি মনে রাখি যে আমাদের কি আসছিল, আমাদের
আর ইকুইভ্যালেন্টটা আসছে কত 7/7.5 ওহম। ওকে, সো চলো শুরু করি ক্যালকুলেশন। আবার লিখে ফেলবো যে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, বা আর তুল্য রোধ, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 7.5 ওহম। এবার কি করতে বলছে, আবার কাহিনী। কি কাহিনী? প্রত্যেকটার আই বের করো, প্রত্যেকটার ভি বের করো। কি এক অশান্তি, তাই না? চলো এবার আমরা শুরু করব ফার্স্টে সাপ্লাই কারেন্ট দিয়ে। সাপ্লাই কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত? আই ইজ ইকুয়াল টু ওই যে ই দেওয়া আছে, ই বাই আর প্লাস আর, বড় আর প্লাস ছোট আর। এখন দেখো এখানে কোনো ছোট আর দেওয়া নাই, তার মানে আইডিয়াল ব্যাটারি। আইডিয়াল ব্যাটারির ছোট আর কত ধরি? ছোট আর 0 ধরি। তাহলে ছোট আরের জায়গায় 0 বসায় দাও। তাহলে আলটিমেটলি কি আসে? আলটিমেটলি আসে ই ডিভাইডেড বাই বড় হাতের আর। ইটা কত বস? ইটা কত? ইটা হচ্ছে 3 ভোল্ট, ই হচ্ছে 3, আর বড় হাতের আর কত? বড় হাতের আর মানে তো বাহ্যিক রোধ, আর ইকুইভ্যালেন্ট 3 ডিভাইডেড বাই 7.5 এত অ্যাম্পিয়ার। 3 ডিভাইডেড বাই যদি 7.5 করো তাহলে ক্যালকুলেট করলে আসবে 0.4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বর্তনীর মোট কারেন্ট পেয়ে গেছি। মোট কারেন্ট কত? 0.4 অ্যাম্পিয়ার। ওকে, বর্তনীর মোট যে কারেন্টটা বর্তনী থেকে বের হবে সেটা কত? 0.4 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে বের হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। এখানেও আসলো কত? 0.4 অ্যাম্পিয়ার। ওকে, এখন কারেন্ট এসে দুই ভাগে ভাগ হবে না বাবা? এখন কারেন্ট তো এসে দুই ভাগে ভাগ হবে, কিন্তু এই পুরাটুক তো প্যারালাল, এই পুরাটুক তো প্যারালাল। প্যারালালে কি থাকে? প্যারালালে কারেন্ট ডিফারেন্ট হয় কিন্তু ভোল্টেজটা তো সেম থাকে বাবা। কারণ দেখো সবার এই মাথা আর এই মাথা তো একই জায়গায়। এখন এই দুই মাথার মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত? ভোল্টেজের ডিফারেন্স তো 3 ভোল্ট। ওকে, তাহলে আমি সুন্দর করে একটু লিখি, সুন্দর করে একটু লিখি। এই যে দুই মাথা, এই দুই মাথার মধ্যে ভোল্টেজের ডিফারেন্স, এই দুই মাথায় কি লাগানো? ব্যাটারি লাগানো। ব্যাটারি কত? 3 ভোল্টের। তাহলে এই দুই মাথার ভোল্টেজের ডিফারেন্সটাও হবে 3 ভোল্টের। ওকে, তাহলে আমরা হিসাব করতেছি যে কারেন্ট দুই ভাগে ভাগ হয়েছে। 0.4 অ্যাম্পিয়ার, এই যে আই কারেন্ট আসলো, এই আই কারেন্ট এসে এখানে গেল I1 আর এখানে গেল I2। ওকে, এখন দেখো এই I2 কারেন্ট আবার এই উপরের সিরিজ দিয়েও চলে যাবে। তাহলে সিরিজ দিয়ে কত যাবে? I2ই যাবে। সিরিজ দিয়ে কত যাবে? I2ই যাবে। ইভেনচুয়ালি এখান দিয়ে আবার কত আসবে? I2 আসবে। আর এখান থেকে আসতেছে কত? I1। I2 আর I1 মিলে কত রিটার্ন করবে? আবার I ব্যাক করবে। ওকে, তাহলে চলো সবার আগে I1 এর ভ্যালু বের করবো, I2 এর ভ্যালু বের করবো। I1টা কত আসবে বলো তো? প্যারালালে আছে, তাহলে ভোল্টেজ সেম। ভোল্টেজটা কত? ভিপি ধরলাম প্যারালালের ভোল্টেজ। প্যারালালের ভোল্টেজ তো 3 ভোল্ট। ওকে, ভিপি সমান সমান 3 ভোল্ট লিখে রাখি। এই যে ভিপি সমান সমান 3 ভোল্ট। ওকে, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে 15। তাহলে ভিপি ডিভাইডেড বাই আর, ও এগুলোর নাম দেই নাই তাই না? নাম দিয়ে দিই। চলো, এটা হচ্ছে R1, এটা R2, এটা R3। ওকে, তাহলে I1 সমান সমান ভিপি বাই R1। তাহলে ভিপিটা কত? 3, আর R1টা কত? 15। ওকে, তাহলে কত আসে? 3/15 মানে 1/5, 1/5 মানে 0.2 অ্যাম্পিয়ার। ওকে, ও মাই গড, R1 এর সব কিছু পেয়ে গেছি, R1 এর সব কিছু পেয়ে গেছি। সাইডে তাহলে অ্যান্সার লেখা শুরু করে দিই। R1, ওকে, R1 এর ভোল্টেজ কত? R1 তো প্যারালালে আছে, কোন মাথার সাথে কানেক্টেড? 3 ভোল্টের সাথে কানেক্টেড। তাহলে R1 এর ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। আর R1 এর কারেন্ট কত? R1 এর কারেন্ট I1, সেটা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। 0.2 অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে। এবার এই R2 আর R3 তো সিরিজে, তাই না? তো এই R2 আর R3 এর কারেন্ট কত হবে? I2 হবে ভিপি ডিভাইডেড বাই, সিরিজে পুরাটার কারেন্ট সেম থাকে তাই পুরাটার রেজিস্ট্যান্স বসাইতে হবে। পুরাটার রেজিস্ট্যান্স কত? সিরিজে এই পুরাটার মধ্যে দিয়ে I2 যাচ্ছে, তাহলে এই পুরাটার রেজিস্ট্যান্স বসাইতে হবে কারণ সিরিজে কারেন্ট সেম। ওকে, তাহলে এখানে কত আসবে? ভিপি ডিভাইডেড বাই RS। ভিপি ডিভাইডেড বাই RS। ওকে, এখন ভিপিটা কত? ভিপি তো 3, কারণ প্যারালালে ছিল। ওই উপরেরটা আর নিচেরটা কিসে ছিল? প্যারালালে ছিল, তো ভোল্টেজ সেম থাকবে। আর নিচে RSটা কত? RSটা হচ্ছে 15। 3 ডিভাইডেড বাই 15 করলে 0.2 অ্যাম্পিয়ার। হাই হাই, I2 এর ভ্যালু 0.2 অ্যাম্পিয়ার। I2 কারেন্ট কার কার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? I2 কারেন্ট R2 আর R3 দুটার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে R2 আর R3 দুটারই কারেন্ট পেয়ে গেলাম। দুটারই কারেন্ট কত? 0.2 অ্যাম্পিয়ার।
দুটারই কারেন্ট কত 0.2 অ্যাম্পিয়ার। ওকে বস, কারেন্ট পেয়ে গিয়েছো, এবার আমাদের কি লাগবে? এবার আমাদের ভোল্টেজ লাগবে। ধরো এই যে R2 তো সিরিজে, ওর কারেন্ট সেম কিন্তু ওর তো ভোল্টেজ ডিফারেন্ট হবে। ওর ভোল্টেজটাকে বললাম V2 আর R3 তার ভোল্টেজটাকে বলতেছি V3। R3 এর ভোল্টেজকে কি বলতেছি? R3 এর ভোল্টেজকে বলতেছি V3। এখন আমাদের কষ্ট করে জাস্ট খালি V1 আর V2টা V2 আর V3টা বের করতে হবে। তাহলে V2 কত? V2 সমান সমান R2 এর মধ্যে কত কারেন্ট যায়? R2 এর মধ্যে দিয়ে কারেন্ট যায় I2, আর ওর রেজিস্ট্যান্স কত? R2। তাহলে V2 সমান সমান I2 R2। V3 সমান সমান কি হবে? V3 সমান সমান আবার লিখে দিও না I3 R3। এবারে I3 আছে? I3 তো নাই, কারণ R3 এর মধ্যে দিয়েও I2 কারেন্টই যায়, কারণ তারা সিরিজে ছিল। তাহলে I3 বলে কিছু থাকবে না, কি হবে? I2 R3। এবার সুন্দর করে ভ্যালু বসাও দেখি, সুন্দর করে ভ্যালু বসাও। একটার ভ্যালু 5, রেজিস্ট্যান্সের আরেকটার ভ্যালু 10, আর I2 তো কত 0.2। তাহলে 0.2 ইন্টু 5, আরেকটা কত 0.2 ইন্টু 10। তাহলে 0.2 ইন্টু 5 করলে আসে 1 ভোল্ট, 0.2 ইন্টু 10 করলে আসে 2 ভোল্ট। তাহলে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ হবে 1 ভোল্ট, R3 এর অ্যাক্রসে ভোল্টেজ হবে 2 ভোল্ট। ও মাই গড, ও মাই গড, লুক এট হিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি করে ফেলছি? এরকম একটা বিট ঘটা সার্কিট ছিল, তারও প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট এবং ভোল্টেজ বের করে ফেলেছি। ওকে, তাহলে R1 R2 R3, দিস ইজ ইয়োর সলিউশন অফ বি কোয়েশ্চেন নাম্বার বি। ওকে, এবার কি বলছে? এবার সি এর পার্টটা আমরা অ্যান্সার করি যে এক্স পয়েন্টের বিভব কত। এক্স পয়েন্টের বিভব কত এটা নিয়ে একটু আলোচনা করি। চলো আবার একটু কপি করে পেস্ট করি। দেখো আমি অ্যান্সার শিটগুলো শুধুমাত্র রাখবো, আর বাকি যা কিছু আছে সবগুলাকে আমি মুছে দিব। এক্স পয়েন্টটা কোথায় ছিল সেটা একটু দেখবা, এবং এক্স পয়েন্টের বিভব চাইছে। এবার কিন্তু কোনো বিন্দুর বিভব পার্থক্য জানতে চাইনি, এক্স পয়েন্টের বিভব জানতে চাইছে। ওকে বাচ্চারা দেখো, সার্কিটটা খুব বুদ্ধিমান ভাবে আঁকার চেষ্টা করো। হ্যাঁ, একটু বুদ্ধি খাটাও, ইউজ ইউর ব্রেইন। ওকে, সেটা হচ্ছে আমরা সার্কিটটাকে তো এইভাবে আঁকবো যে উপরে একটা 5 আর একটা 10 সিরিজে ছিল, আর নিচে ওই সিরিজটার সাথে একটা 15 প্যারালালে ছিল। আবার নিচে আরেকটা ব্যাটারি ছিল, যে ব্যাটারির ভোল্টেজ কত? ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 3 ভোল্টের। ব্যাটারি কত? 3 ভোল্টের। ওকে, এখন এটা কত? এটা ছিল 5 ওহমের, এটা ছিল 10 ওহমের, আর নিচে ছিল একটা 15 ওহম। ওকে, এখন উপরেরটা আর নিচেরটা সমান্তরালে থাকার কারণে এদের সবার ভোল্টেজ হয়ে গেছিল 3 ভোল্ট। মানে এই দুই মাথার ভোল্টেজও 3 ভোল্ট, আবার এই দুই মাথার ভোল্টেজও 3 ভোল্ট, কারণ এরা সমান্তরালে আছে। তো সবার ভোল্টেজ কি থাকবে? সবার ভোল্টেজ সেম থাকবে। এই মাথাটা ধনাত্মক মাথাটা যেটা, বা উচ্চ বিভবের মাথা, এই পুরো সাইডটা 3, আর ঋণাত্মক যেটা এটা হচ্ছে 0। ব্যাটারির এই কনসেপ্টটা বোঝাটা একটু জরুরি। ব্যাটারির বিভব 3 বলতে বোঝানো হয় এটার উচ্চ বিভব 3 আর নিম্ন বিভব 0। ওকে, উচ্চ সাইডটা 3 বিভবে আছে আর নিম্ন সাইডটা 0 বিভবে আছে। আচ্ছা, তাহলে এখানেও কত? 3। মাঝখানে কোনো ড্রপ নাই, কোনো রেজিস্ট্যান্স না থাকলে বিভবের কোনো পরিবর্তন হয় না। মাঝখানে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে কোনো ভোল্টেজের ড্রপ হয় না, রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হয় না। এইটা 3, তাহলে এটাও কত? এটাও 3। এটা 3 হলে এটাও 3। ওকে, এবার দেখো বাবারা, এটা 0, এটা 0 হলে এটাও 0, এটা 0 হলে এটাও 0, এটা 0 হলে এটাও 0। ওকে, কারণ এগুলো শর্ট করে, এখানে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। ওকে, এবার দেখো এই পয়েন্টটাতে ভোল্টেজ জানতে চাইছে। এক্স পয়েন্টে ভোল্টেজ কত, Vx কত, সেটাই জানতে চাইছে তোমার কাছে। এখন এটা কেমনে বের করবো ভাই? কারণ আপনি বলছেন মাঝখানে রেজিস্ট্যান্স না থাকলে ভোল্টেজ সেম হবে। এটা 3, এটা 3, এটা 3। আয় হায়, এক্স এরটা বলতে পারতেছি না, কারণ মাঝখানে একটা কি আছে? রেজিস্ট্যান্স আছে। এইটার ড্রপটা কি আমরা বের করি নাই? এটা ড্রপটা বের করছি, ভোল্টেজে কতখানি ড্রপ আসবে সেটা বের করছি। দেখো এই যে 5 ওহম, এটা কি R2 না? তাহলে দেখো R2 এর ভোল্টেজের ড্রপ কত? 1 ভোল্ট। তার মানে এই 3 থেকে যখন এখানে আসবা ভোল্টেজ কত ভোল্ট কমে যাবে? 1 ভোল্ট কমে যাবে। ঠিক আছে, এখানে ড্রপ হবে 1 ভোল্টের, তাহলে 3 মাইনাস 1 ভোল্ট হয়ে যাবে। বুঝছো? 3 মাইনাস 1, 1 ভোল্টের ড্রপ হবে, এখানে 1 ভোল্টের ড্রপ হবে। তাহলে Vx-টা হচ্ছে 3 ভোল্ট মাইনাস 1 ভোল্ট ইজ ইকুয়াল টু কত ভোল্ট? 2 ভোল্ট। আশা করি
তোমরা এরকম সার্কিটের মধ্যে থাকা কোনো একটা বিন্দুর বিভবও বলে দিতে পারবা। ওকে, কোন একটা নোডের বিভব বলে দিতে পারবা। এই সার্কিটের ভিতরকার বিন্দুগুলোকে কি বলতেছি? নোড বলতেছি। ওকে, আচ্ছা এবার দেখো এখান থেকে এখানে আবার কত, এটা তো R3 ছিল, R3 এর ড্রপ কত ছিল? R3 এর ড্রপ 2 ভোল্ট ছিল। তাহলে 3 থেকে 1 কমা এই পয়েন্টে এসে সে হয়ে গেল 2, 2 থেকে 2 কমে এই পয়েন্টে এসে সে হয়ে গেল 0। বুঝছো? এভাবে আমরা চাইলে সার্কিটের বিভিন্ন পয়েন্টের বিভব পরিমাপ করতে পারি। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। এই ম্যাথটা দেখো 3টা কোশ্চেন ছিল, সবগুলো প্রশ্ন আমরা সলভ করছি। ফার্স্টে আমরা তুল্য রোধ বের করছি, তারপরে আমরা সেখান থেকে সাপ্লাই কারেন্ট, প্রত্যেকটা রোডের অ্যাক্রসে ভোল্টেজ, প্রত্যেকটা রোডের অ্যাক্রসে কারেন্ট পরিমাপ করছি। তারপরে আমরা ওই যে মাঝখানে একটা এক্স পয়েন্ট ছিল, সেই এক্স পয়েন্টের বিভবটাও তোমাদেরকে মেপে দেখাইছি বাচ্চারা। চলো পরের ম্যাথ। ওকে, দেখো আমাদেরকে কেমন জানি একটা নৌকার মতো সার্কিট দেখা যাচ্ছে, তাই না? এই সার্কিটটাও প্রিটি সিম্পল, এই সার্কিটটা সলভ করতে হবে। ওকে, তো বলছে এখানে একটা অ্যামিটার লাগানো, R3 এর সাথে অ্যামিটার, আর R4 এর সাথে একটা ভোল্ট মিটার। ওকে, এই জিনিসটা পড়ার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে অ্যামিটার সবসময় সিরিজে লাগানো হয়। অ্যামিটার সবসময় কিভাবে লাগানো হয়? সিরিজে লাগানো হয়। আর ভোল্ট মিটার সবসময় সমান্তরালে বা প্যারালালে লাগানো হয়। সমান্তরাল বা প্যারালালে লাগানো হয়। এটার পিছনে রিজনটা কি বলতো? কারণ অ্যামিটারের কাজ কি মাপা? কারেন্ট মাপা। সিরিজে লাগাইলে কি সেম থাকে? কারেন্ট সেম থাকে। তাই অ্যামিটারকে সিরিজে লাগানো হয়, কারণ সিরিজে লাগাইলে কি সেম থাকে? আই সেম থাকে। ওকে, আর দেখো ভোল্ট মিটারের কাজ কি মাপা? ভোল্টেজ মাপা। সমান্তরালে লাগাইলে কি সেম থাকে? ভোল্টেজ সেম থাকে। তাই এটাকে কিভাবে লাগানো হয়? সমান্তরালে লাগানো হয়। সমান্তরালে লাগাইলে ভি সেম থাকে। ওকে, চলো এবার আমরা এই সার্কিটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। R2 আর R4 এই দুইটা কিসে আছে? R2 আর R4 এই দুইটা সিরিজে আছে। R2 আর R4 সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে এই দুটারে যোগ করে দাও, তাহলে RS1 RS1। ওকে, তাহলে R2 আর R4, R2 কত? 15, R4 কত? 5। ওকে, তাহলে 15 প্লাস 5 ওহম, তাহলে আলটিমেটলি কত ওহম চলে আসবে? আলটিমেটলি 20 ওহম চলে আসবে। আচ্ছা, এর সাথে R3 আবার কিসে আছে? সমান্তরালে আছে। এই দুইটা সিরিজে ছিল, ওটার সাথে এটা সমান্তরালে আছে। তাহলে সমান্তরালের সূত্র কি? সমান্তরালের সূত্র হচ্ছে RP ইজ ইকুয়াল টু, দুইটা থাকলে উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ। তাহলে কে কে সমান্তরালে? RS1 মানে ওই যে নিচের সিরিজটা, আর উপরের R3, তাহলে এই দুইটা গুণ, আর নিচে এই দুইটাই যোগ, RS1 প্লাস R3। এখন RS1 আর 3 এর ভ্যালুটা বসাও। ঠিক আছে, একটা হচ্ছে 20 আর একটা কত? R3 কত? R3 ও 20। ও মাই গড, তাহলে 20 গুণ 20। ঠিক আছে, আর নিচে 20 যোগ 20। কিন্তু জানো উপরেও 20 নিচেও 20, আলটিমেটলি ক্যালকুলেট করলে কত আসবে? 10, অর্ধেক হয়ে যাবে। এটাও তো জানো, শর্টকাটটাও শেখানো হয়েছে তোমাদেরকে। এবার এই পুরাটুক কত আসছে? এই পুরাটুক আসছে 10, এই পুরাটুক 10 আসছে। ওটার সাথে R1 আর R5 আবার কিসে আছে? সিরিজে আছে। তাহলে ইভেনচুয়ালি টোটালটা কত আসে? ইভেনচুয়ালি টোটালটা আসে RS2 ইজ ইকুয়াল টু, এটাই তো, এই যে RS2টাই কিন্তু তোমার মোট তুল্য রোধ, আর ইকুইভ্যালেন্ট। কে কে সিরিজে আছে? R1 সিরিজে আছে। এটার সাথে কে আছে? এই RPটা সিরিজে আছে। এটার সাথে কে সিরিজে আছে? R5 সিরিজে আছে। ওকে, এবার সবগুলো সুন্দর করে বসাও। এবার সবগুলো সুন্দর করে বসাও। বসাইলে কত আসে? এই প্যারালালটা 10, এটা কত? R1 কত? 10, আর R5 কত? 20। তাহলে 10 যোগ 10 যোগ 20, তাহলে 10 যোগ 10 যোগ 20, তাহলে আলটিমেটলি কত চলে আসতেছে? আলটিমেটলি চলে আসতেছে 40 ওহম। 40 ওহম। তাহলে তুল্য রোধ বের করে ফেললাম 40 ওহম। তুল্য রোধটা তো বের করে ফেলছি 40 ওহম। এবার কাম খতম হয়নি বাচ্চারা, চলো সাপ্লাই কারেন্টটা বের করে ফেলি। সাপ্লাই কারেন্টের সূত্র কি? সাপ্লাই কারেন্টের সূত্র হচ্ছে I ইজ ইকুয়াল টু E বাই বড় হাতের R প্লাস ছোট হাতের R। কিন্তু ছোট হাতের R তো দেওয়া নাই, তার মানে ধরে নিব আইডিয়াল ব্যাটারি, অভ্যন্তরীণ লোডটা কত? 0। এবার E এর জায়গায় কত বসাই দিব? E এর জায়গায় বসাই দিব 50 ভোল্ট। ওকে, আর R এর জায়গায় কত বসাই দিব? R এর জায়গায় বসাই দিব 40। 50 বাই 40 করলে আসে 5/4। 5/4 মানে কত? 1.25। তাহলে 1.25 অ্যাম্পিয়ার। তাহলে প্রথম সার্কিটে আমরা যেটা করলাম, প্রথম সার্কিটে আমরা আর ইকুইভ্যালেন্ট এবং সাপ্লাই এই দুটো বের করে ফেলছি। মানে প্রথম পেজে
প্রথম পেজে আমরা এই ক্যালকুলেশনটা করছি, আর ইকুইভ্যালেন্ট এবং সাপ্লাইয়ের ক্যালকুলেশনটা। ঠিক আছে, চলো পরের পেজ, এটাকেই আবার পরের পেজে নিয়ে যাই। আমার তো কাম খতম হয় নাই বাবা, শেষ হয়েছে মাত্র শুরু, তাই না? সেটা হচ্ছে মাত্র আমি জাস্ট খালি তুল্য রোধ এবং সাপ্লাই কারেন্টটা বের করলাম। ওকে, তুল্য রোধ এবং সাপ্লাই কারেন্টটা বের করলাম। এটাকে এক কাজ করি, একটু উপরে উঠাই নিই, একটু উপরে উঠে একটু ছোট করে দিই। এবার আসি আসল খেলায়। এবার বলছে কার কার রিডিং বের করতে, এই অ্যামিটারের রিডিং বের করতে। অ্যামিটারের রিডিং বের করা মানে কি? এ বেটা, অ্যামিটারের রিডিং বের করা মানে কি? অ্যামিটারের রিডিং বের করা মানে এই R3 এর কারেন্ট বের করতে বলছে, R3 এর কারেন্ট বের করতে বলছে। সেই কারেন্টটারে চিন্তা করলাম I3, ঠিক আছে। আর ভোল্টমিটারের রিডিং বের করা মানে কি? এই R4 এর ভোল্টেজ বের করতে বলছে। কিছুই না, আগে সবগুলো রেজিস্ট্যান্সের কারেন্ট ভোল্টেজ বের করতেছিলাম, এখন টার্গেটেড একটা রেজিস্ট্যান্সের কারেন্ট বের করব, টার্গেটেড একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করব। তাহলে দেখো তো এই পুরো জিনিসটা আমার এই প্যারালালের ভিতরে আছে, তাহলে ঘুরে ফিরা আমার এই প্যারালালটা নিয়ে কাজ করতে হবে, এই প্যারালালটা নিয়ে বেশি কাজ করতে হবে আমার, কারণ এখান থেকেই কিছু বের করতে বলতেছে। এখন দেখো কারেন্ট কত আসে, এখান থেকে আই কারেন্ট বের হয়েছে, আই কারেন্ট বের হয়েছে, আই কারেন্ট সিরিজে আছে, আই কারেন্ট এই পুরোটার ভিতর দিয়ে আই দুই ভাগে ভাগ হবে, এদিকে যাবে I3 ধরলাম আর এদিকে যাবে I2, ঠিক আছে। আবার I3 আর I2 মিলে আবার কত হয়ে যাবে? আই হয়ে যাবে, সব বের হয়ে আবার আই ব্যাক করতেছে। তাহলে এই তিনটা মানে এমনি চিন্তা করো, ওই প্যারালালটারে যদি এমনি না দেখি, এমনি দেখি যে এইটা এইটা এটা, এই তিনটা কিসে আছে? সিরিজে আছে। আর সিরিজে থাকলে সবার মধ্যে কারেন্ট কত? আই আই আই, মানে এখন বলবো আই দুই ভাগে ভাগ হয়ে গেছে, মানে মোট কারেন্ট তো আই, এই প্যারালালের মোট তো আই, তাই না? তাহলে এই প্যারালালের মোট কারেন্ট হচ্ছে আই। ওকে, তাহলে প্যারালালের ভোল্টেজটা বের করে ফেলা যাবে। প্যারালালের ভোল্টেজটা কি হবে? ধরলাম প্যারালালের ভোল্টেজটা হচ্ছে ভিপি, প্যারালালের দুই মাথার ভোল্টেজ হচ্ছে ভিপি। তাহলে ভিপি সমান সমান চলে আসবে আই ইন্টু আরপি। আইটা কত বের করছো? আইটা বের করছো 1.25, ওই যে মেইন যে কারেন্টটা ওটাই তো, ওই আই তো, এই যে আই 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 আসলো। ওকে, আরপিটা কত? আরপিটা হচ্ছে লাস্ট পেজে আমরা বের করে আসছিলাম, চলো এবার একটু দেখে আসি। আরপি এর ভ্যালুটা কত? আরপি এর ভ্যালুটা হচ্ছে 10, আরপি এর ভ্যালুটা 10। ওকে, চলো তাহলে এখানে বসাই দিই এটার সাথে 10। তাহলে এত ভোল্ট, তাহলে কত চলে আসে? তাহলে চলে আসে 12.5 ভোল্ট। ওকে, ভিপি হচ্ছে 12.5 ভোল্ট। এখন এরা যেহেতু প্যারালালে আছে বাপ, প্যারালালে আছে, তার মানে উপরের পুরোটুকের জন্য 12.5 ভোল্ট, আবার নিচের জন্য 12.5 ভোল্ট। ওকে, বুঝছো? তাহলে আমি সুন্দর করে একটু লিখি, সুন্দর করে একটু লিখি যে পুরা 20 ভোল্ট ছিল, তার মধ্যে এই প্যারালাল কনজিউম করতে হচ্ছে 12.5 ভোল্ট। এখন 12.5 হচ্ছে R3 এর অ্যাক্রসে, R3 এর দুই পাশে 12.5, আবার R2 R4 এর অ্যাক্রসেও 12.5। ওকে, তাহলে চলো ফার্স্টে আমি I3 বের করব। I3 সমান সমান ভিপি ডিভাইডেড বাই R3। এখন ভিপিটা কত? ভিপি বাই R3, ভিপিটা কত? ভিপিটা বের করছি, ভিপিটা হচ্ছে 12.5। ওকে, আর R3টা কত? R3টা কত? R3টা কত? 20। তাহলে 12.5 ডিভাইডেড বাই 20, এত অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করলে আসে কত? ক্যালকুলেট করলে আসে 0.625 অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করলে আসবে 0.625 অ্যাম্পিয়ার। হায় হায়, এই যে I3 এটাই তো অ্যামিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এটাই তোমার অ্যামিটারের রিডিং। এটাই হচ্ছে কার রিডিং? অ্যামিটারের রিডিং। ছোট্ট বন্ধুরা দেখছো কত সুন্দর করে অ্যামিটারের রিডিংটা বের করে ফেললাম। এবার কি লাগবে? ভোল্ট মিটার রিডিং, তাই তো? চলো আমরা I2টা বের করি। নিচের এই দুইটা তো আবার সিরিজে, তাহলে ওদের দুইটার মধ্যে দিয়ে কি I2 কারেন্ট যাবে। I2টা বের করো তো, তাইলে I2 কত আসবে? ভিপি। এখন I2 কার কার মধ্যে দিয়ে যায়? I2 R2 আর R4 দুইটার মধ্যে দিয়ে যায় না, তাহলে দুইটারে যোগ করে বসাইতে হবে। আর ওরা প্যারালালে ছিল দেখে ওদের মাথায় কত? ভিপি। এই দুই মাথাও এখানে, ওই দুই মাথাও এখানে, পুরোটার অ্যাক্রসেই কত? ভিপি। তাহলে ভিপি ডিভাইডেড বাই R2 প্লাস R4, R2 প্লাস R4। এখন ভিপি বসাই দাও। ভিপিটা কত? ভিপিটা কত? ভিপিটা হচ্ছে 12.5, ঠিক আছে।
R2 কত? R2 15, R4 কত? 5, 15 প্লাস 5 করলে কত চলে আসে? 20 চলে আসে, এত অ্যাম্পিয়ার। তাহলে কত? 0.625 অ্যাম্পিয়ারই আসছে। তাহলে I1 আর I2 সেম। দেখো একটু লজিক্যালি চিন্তা করো না, যে এমনিও তো করে ফেলতে পারতাম, তাড়াতাড়ি বসা দিতে পারতাম যে ভাই আইটা কত আসছে। আইটা আসছে 1.25। এখন উপরেও 20, আবার নিচে টোটালও 20, উপরে 20 নিচেও 20, হাইলাইটার দিয়ে বুঝাই, তাহলে নাহলে লেখাগুলো ঝিলিমিলি হয়ে যাবে। উপরে 20 আবার নিচেও 20, সমান সমান হইলে কারেন্টকে সমান ভাগে ভাগ হবে না? তাহলে উপরেও অর্ধেক যাবে, নিচে অর্ধেক যাবে। উপরে 0.625, নিচেও 0.625। ওকে, আচ্ছা I2 পেয়ে গিয়েছি। এবার আমাদের কি লাগবে? আমাদের লাগবে R4 এর অ্যাক্রসের ভোল্টেজ। R4 এর অ্যাক্রসের ভোল্টেজ, R4 এর অ্যাক্রসের ভোল্টেজটা কত? R4 এর অ্যাক্রসের ভোল্টেজটাকে আমরা বলতে চাচ্ছি V4। R4 এর অ্যাক্রসের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে আমরা বলতে চাচ্ছি V4। ওকে, R4 এর অ্যাক্রসের ভোল্টেজ কত? V4। তাহলে V4 কত হবে? R4 এর মধ্যে দিয়ে কারেন্ট কত যায়? কারেন্ট যায় কিন্তু I2। R4 এর মধ্যে দিয়ে কারেন্ট যায় I2, আর রেজিস্ট্যান্স হচ্ছে R4। তাহলে I2 R4, I2টা কত? I2টা হচ্ছে 0.625 মাল্টিপ্লাইড বাই R4টা কত? R4টা হচ্ছে 5, 0.625 মাল্টিপ্লাইড বাই 5 এত ভোল্ট। 0.625 মাল্টিপ্লাইড বাই 5, তাহলে চলে আসবে 3.03 ভোল্ট। 3.03 ভোল্ট, 3.03 ভোল্ট। হ্যাঁ হ্যাঁ, তুমি V4 পেয়ে গেছো। V4টাই কি? ভোল্ট মিটার রিডিং। তাহলে এখানে বক্স করে দেখবা তোমার এই যে V4, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ভোল্ট মিটারের রিডিং। কাঙ্ক্ষিত ভোল্ট মিটারের রিডিং। বাবারা দেখো, আমরা খুব কষ্ট মষ্ট করে আমাদের কাঙ্ক্ষিত অ্যামিটার এবং কাঙ্ক্ষিত ভোল্ট মিটারের রিডিংটা ক্যালকুলেট করে ফেলছি। আমরা আমাদের পরের ম্যাথে চলে যাবো। নোট ডাউন করো, নোট ডাউন করো সুন্দর করে। দেখো এর আগের পেজে কি ছিল, এই পেজে কি আসলো। আমাদের এই ম্যাথটা হয়ে গেছে, আমরা পরের ম্যাথে চলে যাবো। ওকে, এর পরের ম্যাথে আবার একই কাজ করতে বলছে। দেখো একটু হেকটিক মনে হচ্ছে, মনে হয় তাই না? যে ভাই সবগুলো রেজিস্ট্যান্সের কারেন্ট বের করে দেখাচ্ছেন, ভোল্টেজ বের করে দেখাচ্ছেন, আপনাদের জন্য একটু কষ্টকর মনে হতে পারে, তাই তো? তো একটু সহজ করে চিন্তা ভাবনা করেন, এগুলো আশা করি পারবেন, আশা করি পারবেন। খুব বিগ ডিল না এগুলো, হ্যাঁ খুব বিগ ডিল না। আপনার কাছে মনে হতে পারে যে ভাই ইটস আ ভেরি বিগ ডিল, আসলে এটা বিগ ডিল না। চলেন আমরা শুরু করি। হ্যাঁ, এই সার্কিটটা দেখে বিশাল কঠিন লাগতেছে না? আসলে দেখেন খুবই সহজ সার্কিট। আমি বলি দেখেন, আপনার মনে হতে পারে যে ভাই এই 6 আর এই 6 প্যারালালে আছে, তাই না? কিন্তু এই 6টাও না এই দুইটার সাথে প্যারালালেই আছে। দেখেন না, এই 6-এর এক মাথা, এই 6-এর এক মাথা, এই 6-এর এক মাথা একই জায়গায়, আবার এই 6-এর এক মাথা, এই 6-এর এক মাথা, এই 6-এর এক মাথা একই জায়গায়। বুঝছেন? জাস্ট খালি একটু ডিফারেন্ট ভাবে আঁকছি, একটু ভয় দেখাইছি খালি, আর কিছু না। তার মানে 3টা 6 আসলে একই জায়গায় আছে, মানে 3টা 6-এর এক মাথা এক জায়গায়, আরেক মাথা আরেক জায়গায়। তার মানে আমি জিনিসটাকে সুন্দরভাবে এইভাবে এঁকে ফেলতে পারবো। এইভাবে একটা 6, এইভাবে আরেকটা 6, এইভাবে আরেকটা 6, 3টা 6, 3টা 6-এর সাথে একটা 1, 3টা 6-এর সাথে একটা 1। ওকে, আর নিচে কি লাগানো ছোট্ট বন্ধুরা? নিচে একটা ব্যাটারি লাগানো। কত ভোল্টের? 3 ভোল্টের, সাথে একটা 1 ওহম না, সরি 2 ওহম, 2 ওহম, 1 ওহম, 1 ওহম, 2 ওহমের। ওকে, চলো সলভ করি, দুমায় সলভ করি। ওকে, কিছু না, এটা বুঝছো তো? এই 6টা, এই 6টা, এই 6টা, এই 3টা 6 আসলে সমান্তরালে আছে। এটা দেখলে ছেলেপেলে বুঝে না, এমনি বের করে এই 2টা সমান্তরাল, ওটার সাথে আবার এটা সমান্তরাল। আরে না বেটা, 3টা একসাথেই সমান্তরাল। ওকে, তাহলে 6 6 6, তারপর 1, তারপর 1। ওকে, আর নিচে ব্যাটারি কত? ব্যাটারি হচ্ছে 3 ভোল্টের। আমাদের কাছে কি বলছে? সবগুলো রেজিস্ট্যান্সের কারেন্ট মাপ, সবগুলো রেজিস্ট্যান্সের ভোল্টেজ মেপে ফেলো। এখন 3টা 6 যদি 3টা একই মানের রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তাহলে তুল্য রোধ কত হয়? তাহলে আরপি হবে, যদি 2টা আর প্যারালালে থাকে তাহলে r/2, যদি 3টা আর প্যারালালে থাকে r/3, যদি 6 ভ্যালুর 3টা রেজিস্ট্যান্স প্যারালালে থাকে তাহলে 6/3, 6/3 ওহম। আলটিমেটলি চলে আসবে 2 ওহম। বেসিক ক্লাসটা কইরো সবাই, বেসিক ক্লাসটা করলে এগুলো বুঝতে খুব ইজি হবে, আদারওয়াইজ কষ্ট হবে কিন্তু। এরপর
এই তুল্যটার সাথে এই ওয়ান আর এই ওয়ান কিসে আছে, এই ওয়ান আর এই ওয়ান সিরিজে আছে, তাহলে ইভেনচুয়ালি আমরা তুল্য রোধটা বের করে ফেলতে পারবো। তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত হবে, আর এস, তাই তো। আর এসটা কত, এই 6 6/2 সরি 6/3, তাহলে আসছে 2 প্লাস 1 প্লাস 1 এত ওহম, তাহলে কত ওহম, তাহলে 4 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 4 ওহম। দেখছো বাবারা, তুল্য রোধ বের হয়ে গেছে। কত কঠিন লাগছিল, বাট এই সার্কিট যা কথা, এই সার্কিট আসলে একই কথা, একই সার্কিট। ওকে, আচ্ছা চলো, তুল্য রোধ বের হয়ে গেলে এখন আমরা সেখান থেকে এই সার্কিটের কারেন্ট বের করে ফেলতে পারবো। কারেন্ট কি জানি, কারেন্ট হচ্ছে I ইজ ইকুয়াল টু ই বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। এখন ছোট হাতের আরটা কত, 0, কারণ ধরে নিচ্ছি এটা একটা আইডিয়াল সেল। ওকে, ছোট হাতের আর যদি 0 হয়ে যায় তাহলে ই বাই আর, ই এর ভ্যালুটা কত, ই এর ভ্যালুটা 3 ভোল্ট, আর আর এক্সটার্নাল মানে আমাদের তুল্য রোধ সেটা কত, 4, 3/4 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ইয়োর 0.75 অ্যাম্পিয়ার। বাচ্চারা, ও মাই গড, কি বের হয়ে গিয়েছে, এই সার্কিটের টোটাল কারেন্ট বের হয়ে গেছে। টোটাল কারেন্ট বের হয়ে গেছে আই আসলো, এদিক গেল, এদিক গেল, এদিক গেল, এদিকে ব্যাক করলো। ওকে, তাহলে দেখো, আই এটার মধ্যে দিও, আই এটার মধ্যে দিও, আই ব্যাক করলো, আই। ওকে, কিন্তু এই আই কারেন্ট এখানে আবার সমান 3 ভাগে ভাগ হয়েছে। এই বরাবর গেছে I1, এই বরাবর গেছে I2, এই বরাবর গেছে I3। তাহলে আমাদের কি কি বের করতে হবে, I1 I2 I3 বের করতে হবে। ওকে, তাহলে চলো, এই তিনটা যেহেতু প্যারালালে আছে এবং প্রত্যেকটার ভ্যালু যেহেতু সেম, প্রত্যেকটার ভ্যালু কি সেম না, তাহলে কারেন্ট তো সমান ভাগে ভাগ হবে। বুঝো না এই ব্যাপারটা, দেখো প্রত্যেকটার ভ্যালু সেম, মানে কারেন্ট এখান থেকে যে আই কারেন্ট আসলো, আই কারেন্ট সমান 3 ভাগে ভাগ হবে, কারণ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালুই 6 6 6। সো আমরা আসলে অ্যান্সারটা প্রেডিক্ট করতে পারতেছি। লজিক্যালি অ্যান্সারটা হবে যে আই এর ভ্যালু কত ছিল, আই এর ভ্যালু আসছিল 0.75। তাহলে আমরা বলবো 0.75 আসছে, 0.75 এসে সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে, তিনটা দিকে, তাই না? তো সমান 3 ভাগে ভাগ হইলে কত হবে, লজিক্যালি চিন্তা করলে আসার কথা, এখানে আসবে 0.25, এখানেও আসবে 0.25, এখানেও আসবে 0.25, তাই তো? 0.25 0.25 0.25, কিন্তু এটা তো ক্যালকুলেট করে দেখাইতে হবে, তাই না? এরকম বলে দিলে হবে না ঐকিক নিয়মে যে ভাই 3 দিকে রেজিস্ট্যান্স সেম, তাহলে সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে, এমনি না বলি। হ্যাঁ, একটু সেন্স খাটে। দেখো এই তিনটা তো প্যারালালে আছে, তাহলে সবার ভোল্টেজ কত হবে, সেম হবে। ওদের ভোল্টেজটা আগে বের করি। ওদের অ্যাক্রসে, এই তিনটার অ্যাক্রসে ভোল্টেজ চিন্তা করলাম ভিপি, ভোল্টেজ চিন্তা করলাম কত, ভোল্টেজ চিন্তা করলাম এই পুরাটুকুর ভোল্টেজ চিন্তা করলাম ভিপি। পুরাটুকুর ভোল্টেজ বের করতে হইলে পুরাটুকুর কারেন্ট, এই তিনটার সম্মিলিত কারেন্ট কত, আই, আর এই তিনটার পুরাটার রোধ কত, পুরাটার রোধ হচ্ছে আরপি, তাই তো? আচ্ছা, আরটারে বড় হাতের দিই, আরটারে আমি আসলে ছোট হাতে লিখে ফেলি। ওকে, তাহলে এখন আই কত, আই কত দেখো, আই হচ্ছে 0.75। ওকে, আর আরপিটা কত, আরপিটা কত, আরপিটা হচ্ছে 2, তাহলে 0.75 মাল্টিপ্লাইড বাই 2 এত ভোল্ট, তাহলে কত ভোল্ট আসলো, তাহলে আসলো হচ্ছে 1.5 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভিপি মানে এই তিনটার অ্যাক্রসে ভোল্টেজ কত, 1.5 1.5 1.5। ওকে, তাহলে দেখো এখন তাহলে আমাদের I1 কত আসবে, আমাদের I1 আসবে ভিপি, কারণ সবগুলোর অ্যাক্রসে ভোল্টেজ সেম, ভিপি ডিভাইডেড বাই R1। I2 কত আসবে, ভিপি ডিভাইডেড বাই R2। আর R3 কত আসবে, সরি I3 কত আসবে, I3 আসবে ভিপি ডিভাইডেড বাই R3। ওকে, ছোট্ট বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্টস, সুন্দর করে ভ্যালু বসাও, সুন্দর করে ভ্যালু বসাও। তাহলে দেখো ভিপি সমান সমান কত, ভিপি সমান সমান হচ্ছে 1.5 ডিভাইডেড বাই R1। R1টা কত, R1টা 6, 1.5 ডিভাইডেড বাই 6, এখানেও কত আসে 1.5 ডিভাইডেড বাই 6, এখানেও কত আসে, ভিপি তো 1.5 আর R3ও 6, 1.5 ডিভাইডেড বাই 6, 1.5 ডিভাইডেড বাই 6, 1.5 ডিভাইডেড বাই 6, 1.5 ডিভাইডেড বাই 6, এগুলো যদি করতে থাকো তাহলে ক্যালকুলেট করলে দেখবা 0.25ই আসে বারবার। তাহলে কত আসে, 0.25 0.25 0.25 0.25 অ্যাম্পিয়ার, 0.25 অ্যাম্পিয়ার,
0.25 অ্যাম্পিয়ার। ওকে বাবারা, আমরা কি করলাম, আমরা R1 R2 R3 আমরা R1 R2 R3 ওই যে তিনটারে আমি 6 6 6 চিন্তা করছি, যেই তিনটারে আমি 6 6 6 চিন্তা করলাম, R1 R2 R3, এই তিনটা 6 এর কারেন্টও বের করে ফেলছি, ভোল্টেজও বের করে ফেলছি। এটারে চিন্তা করলাম R1, এটারে চিন্তা করলাম R2, এটারে চিন্তা করলাম R3। এই R1 R2 R3 এর কারেন্ট এবং ভোল্টেজ বের হয়ে গিয়েছে। ওকে, তাহলে এখানে সাইডে ছোট্ট করে লিখবো, দুঃখিত সাইডে ছোট্ট করে লিখবো যে R1 R2 অ্যান্ড R3 এর কারেন্ট এবং ভোল্টেজ আমরা বের করে ফেলছি, তাই তো? সো ডিয়ার স্টুডেন্টস, এতটুকু নোট করো, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আমাদের R1 R2 R3 বের হয়ে গেছে, কিন্তু এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে R4 আর R5। এই যে R4, দুঃখিত, বাকি আছে R4 আর R5। চলো আমরা একটু কষ্ট করে R4 আর R5টাও বের করে ফেলি। R4 আর R5 বের করতে হবে। হ্যাঁ, R4 আর R5 তো সিরিজে, তো এর মধ্যে দিয়ে আই তো যাচ্ছে, তাই না? তাহলে R4 এর মধ্যে দিয়ে যে কারেন্ট, সেটা আমার আই কারেন্টই হবে। তো কারেন্টটা আই কারেন্টই, যেটার ভ্যালু হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার। R5 এর মধ্যকার যে কারেন্ট, সেটাও আমার কত? সেটাও আমার ওই সেম কারেন্টই হবে, 0.75 অ্যাম্পিয়ার। কারণ সিরিজে থাকলে কারেন্ট কি হয়? সেম হয়। এখন শুধুমাত্র আমার যেটা বের করা দরকার সেটা হচ্ছে ভোল্টেজ V ইজ ইকুয়াল টু কত? ধরো R4 এর অ্যাক্রসের ভোল্টেজকে বললাম V4, আর R5 এর অ্যাক্রসের ভোল্টেজকে আমি বললাম V5। তাহলে V4 ইজ ইকুয়াল টু কি হবে? সরি VP লিখে ফেললাম কেন, লিখবো V4 ইজ ইকুয়াল টু IR4। এখন I এর ভ্যালু কত? I এর ভ্যালু বসায় দাও 1। আর R4টা কত বাচ্চারা? দেখো R4, ও মাই গড, R4 কত ছিল? R4 কত ছিল? ये क्या हो गया? R4 1 ওহম। তাহলে 1 × 1 এত ভোল্ট, তাহলে কত ভোল্ট? তাহলে 1 ভোল্ট চলে আসলো। R5 এর অ্যাক্রসের ভোল্টেজে কি বলবা? V5। এটার মধ্যে দিয়ে কারেন্ট কত? কারেন্ট তো I সিরিজে ছিল। আর রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে R5, এটা দুইটাই 1। তাহলে 1 × 1 করলে কত আসে? ও মাই গড, 1 ওহম, সরি 1 ভোল্ট। তাহলে খেয়াল করে দেখো, আমরা R1 R2 R3 R4 R5 পাঁচটা রেজিস্ট্যান্সের কি বের করে ফেলছি? কারেন্টও বের করে ফেলছি, ভোল্টেজও বের করে ফেলছি। না বুঝলে আবার দেখো, 2-3 বার দেখো ভিডিওটা, ঠিক আছে? সলভ হয়ে যাবে। যা প্রবলেম আছে এগুলো সব সলভ হয়ে যাবে। এই কয়টা সার্কিট, যেই কয়টা আমি করাচ্ছি, এটা সলভ করো, ঠিক আছে? তোমার 9-10 লেভেলে সার্কিটের বেসিক কেমন ক্লিয়ার হবে যে জীবনের কোনোদিন সার্কিটের ভয় পাবো না, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের ওই যে একটু ব্যাক প্রপাগেশন করে দেখাই। দেখো তো এখানকার ভোল্টেজটা কত ছিল? ভোল্টেজটা ছিল 3 ভোল্ট। এই ভোল্টেজটা 3 ভোল্টের মধ্যে ও কত নিছিল? ভিপি কত ছিল? ভিপি ছিল কত ভোল্ট? ওকে ওয়েট, ক্যালকুলেশনে কোথাও ঝামেলা আছে? আই তো 1 ছিল না, দুঃখিত, আই 1 ছিল না, ক্ষমা করে দিবা। আই ছিল 0.75, আই তো 0.75 ছিল, রেজিস্ট্যান্স না ছিল 1। তাহলে 0.75 × 1, 0.75 × 1, তাহলে এটা হবে 0.75 ভোল্ট। ওকে, আর এটাও হচ্ছে 0.75 × 1, তাহলে এটাও কত হবে? 0.75 ভোল্ট। এবার দেখো ভিপিটা কত ছিল? আবার একটু হাইলাইটার ব্যাক চেক করতেছি নিচে দেওয়া ছিল 3 ভোল্টের ব্যাটারি, এর মধ্যে এই প্যারালেলটা খাই ফেলছে কত ভোল্ট? 1.5 ভোল্ট। ও কত খাইছে? 0.75। ও কত খাইছে? 0.75। এখন 0.75 এ মিলে কত হয়? 1.5 হয়, 1.5 হয়। আর এখানে 1.5, এখানে 1.5, মিলে কত হয়? 3 হয়। বুঝছো? হাই কি বললেন ভাই? উল্টাভাবে প্রপাগেট করে দেখলাম, আমি যে ইন্ডিভিজুয়ালি ভোল্টেজগুলো মাপছিলাম সবগুলো যোগ করলে আবার সাপ্লাই ভোল্টেজের সমান হয়। তার মানে আমার সার্কিটের ক্যালকুলেশন ঠিক আছে বাচ্চারা, আমার সার্কিটের ক্যালকুলেশন ইজ পারফেক্টলি অলরাইট। ওকে, আমরা ম্যাথ নাম্বার 6 করে ফেলছি। চলো আমরা 7 নাম্বার ম্যাথটাতে চলে যাই। আমাদেরকে
একটা সার্কিট প্রোভাইড করা হয়েছে, সেই সার্কিটে আবারও কিছু অ্যামিটার এবং ভোল্টমিটারের রিডিং নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তোমাদের আবির ভাই রুমে আসছে, সে ক্যালকুলেটর হ্যাক নিয়ে এখন কি জানি আমাকে বলতে চাচ্ছে। ঠিক আছে, কি আবির আসবি নাকি? এই সার্কিটও ক্যালকুলেটরে সলভ করা যায়, ক্যালকুলেটরে সলভ করা যায়, তাই না? করিস ক্যালকুলেটরে সার্কিটকে সলভ করে ফেলিস। ঠিক আছে, ওকে, দুষ্টামি না করি, আমরা পড়াশোনায় চলে আসি। দেখো বাচ্চারা, সেটা হচ্ছে এটা কেমনে সলভ করবো ভাই? এই দুইটা সিরিজ, হাইলাইটার কই আমার প্রিয় টুল? হাইলাইটার কোথায়? হাইলাইটার নিয়ে আসি। এই দুটা কিসে? সিরিজে। এই দুইটা সিরিজের সাথে এই পুরাটা কিসে আবার? এই দুইটা সিরিজের সাথে আবার প্যারালালে। তাহলে এই 4 আর 4 সিরিজ, ওটার সাথে এই 4 প্যারালাল, তারপর ওই এই পুরাটুকুর সাথে এই 2 আর 4 আবার কিসে আছে? সিরিজে আছে। বুঝছো? আরেকবার বলি বাচ্চারা, দেখো বোকা শোকা বাবুরা, দেখো এই যে এই 4 আর 4 কিসে? সিরিজে। ওটার সাথে এই 4 কিসে? প্যারালালে। তারপর এই পুরাটুকুর সাথে এই দুইটা আবার কিসে? সিরিজে। বুঝছো? চলো শুরু করি, সুন্দরভাবে লিখি, সুন্দরভাবে সলভ করি। তো ফার্স্টে আরএস কত হবে? RS1 বলি। RS1 হচ্ছে 4 + 4। 4 + 4 করলে কত চলে আসে? 8 ওহম। 4 ওহম + 4 ওহম করলে চলে আসবে 8 ওহম। ওকে, এবার এই 4 আর 4 এর সাথে এই 4 কিসে আছে রে? প্যারালালে। ওকে, তাহলে 8 এর সাথে 4 প্যারালালে। তাহলে আরপিটা কি লিখবো? দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, শর্টকাট হচ্ছে উপরে গুণ নিচে যোগ। তাহলে গুণ দাও, 8 আর 4 8 কত? 4 8 32। একটা 8 একটা 4 প্যারালালে, 8 আর 4 প্যারালালে, 4 8 32, 32 আর নিচে কত? 12। 32 ভাগ 12, 32 ভাগ 12 করলে কত আসে রে? 32 ভাগ 12 করলে আসে 8/3। 8/3 রেখে দিই। ওকে, তাহলে 6 লিখি কেন? 8/3 ওহম। ওকে, আর পি এবারে এতটুকু হয়ে গেছে, এবার বাকিটা এই পুরোটুকুর সাথে ওই দুইটা আবার কিসে? সিরিজে। তাহলে ফাইনাল আর ইকুইভ্যালেন্ট যেটা আসবে, সেটা হচ্ছে আর, এটাগুলোর নাম দেওয়া হয়নি তো, এগুলোর নাম দিতাম R1 R2 R3 R4 আর R5। ওকে, ফাইনাল আর ইকুইভ্যালেন্ট যেটা আসবে সেটা হচ্ছে এই R1 + R2 + RP, কারণ এই তিনটাই কিসে আছে? সিরিজে আছে। R1 + R2 + RP। ওকে, এখন R1 কত বাচ্চারা? R1 2, R2 কত? 4, আর RPটা কত? মাত্র বের করছো, সেটা হচ্ছে 8/3 এত ওহম। এবার ক্যালকুলেট করো, সুন্দরভাবে ক্যালকুলেট করলে দেখবা ভ্যালু চলে আসছে 8.67 ওহম। তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট চলে আসলো, দ্যাট ইজ 8.67 ওহম আর ইকুইভ্যালেন্ট। ওকে, এই আর ইকুইভ্যালেন্টটাকে আমরা RS2ও বলতে পারি, কারণ এটা 2 নাম্বার সিরিজ। প্রথম সিরিজটা ছিল এই দুইটার, এরপরে ফাইনালি আরেকটা সিরিজ আছে। তো টোটাল 3টা। ফার্স্টে 4 আর 4 সিরিজ 8, ওই 8 এর সাথে 4 প্যারালালে, তারপর ওই প্যারালালের সাথে আবার 2 আর 4 সিরিজে, তারপর টোটালটা। ওকে, কিন্তু ছোট্ট বন্ধুরা, এখান থেকে আরেকটা কাজ করতে হবে। প্রথম পার্টে আমরা দুইটা জিনিস করি, একটা হচ্ছে তুল্যরোধ বের করি, তারপর টোটাল কারেন্ট বের করবি। টোটাল কারেন্ট কত আসবে? টোটাল কারেন্ট I = E বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। ছোট হাতের আর চোখে দেখতেছি না, তাহলে E বাই শুধু বড় হাতের আর লিখবো। ওকে, কারণ অভ্যন্তরীণ রোধ আইডিয়াল কেস ধরে নিছি 0। আচ্ছা, E এর জায়গায় বসায় দাও কত ভোল্ট? E = 12 ভোল্ট। E এর জায়গায় বসিয়ে দাও 12। আর আর ইকুইভ্যালেন্টই কত বাবারা? আর ইকুইভ্যালেন্টই কত? আর ইকুইভ্যালেন্টই হচ্ছে 8.67। 12 ডিভাইডেড বাই 8.67 আসে 1.384 অ্যাম্পিয়ার। তাহলে আই এর ভ্যালু চলে আসছে 1.384 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা বর্তনীর মূল প্রবাহ পাইলাম এবং বর্তনীর তুল্যরোধ পাইলাম। এই দুটারে বক্স করে দিই। বক্স করে দিয়ে অ্যাজ ইউজুয়াল আমি পরের স্লাইডে চলে যেতে চাই। পরের স্লাইড মানে এটাকেই কপি করে আরেকটা স্লাইড বানায় ফেলবো। করছো? এতটুকু নোট করছো? চলো এবার মুছে দেই। মুছে দিয়ে আমরা আবার কাহিনী শুরু করি। এতটুকু আগের স্লাইড থেকে আমাদের পাওয়া ইনফরমেশন। আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি, আর কি পেয়ে গেছি? আই পেয়ে গিয়েছি। ওকে, এবার এটারে
একটু লজিক্যালি আঁকতে হবে, লজিক্যালি আঁকতে হবে। ভাই কীভাবে আঁকবো? সার্কিটটা দেখলেই তো কেমন জানি একটু শরীরে গায়ে গতরে ব্যথা করতেছে। এগুলো খুবই সিম্পল সার্কিট, এগুলো কিছুই না। হ্যাঁ, এগুলো খুবই সিম্পল সার্কিট। ও মাই গড, হ্যালো। ও মাই গড, কি ব্যাপার? এই কঠিন সার্কিট ক্যালকুলেটর চুরিতে সলভ করা যায়, আপনি জানেন? হবে না, হবে না। হবে ভাই, কিভাবে হবে? জীবনই তো ক্যালকুলেটর। করে দেখা তুই ক্যালকুলেটরে, পারলে এরকম একটা হ্যাক বানা। ওকে, দেখ এই সার্কিট সলভ হবে ভাই। ঠিক আছে, তোরে ফিজিক্সের আজাইরা জিনিস সলভ করে লাভ আছে ভাই। এই সবই ম্যাথ। সার্কিট সলভ করতে পারে না, ওকে কি একটা দিয়ে দিব নাকি করতে বলো তো? পারমোট এই সার্কিটকে কতভাবে সাজানো যায় তাই বল। ওরে বাবা রে বাবা, দা দেখা হচ্ছে এইচএসসি-তে একসাথে একই ক্লাসে। ওকে, সি ইউ। ওকে, দেখো এই 4 আর এই 5, এই দুটো কিসে আছে? এই দুটো তো সিরিজে আছে। তাহলে 4 আর 5 রে দাও, সিরিজে দাও। 4 মানে R4 আর R5, এই R4 আর R5 এর সাথে আরেকটা R4, ওটা কিসে ছিল? আরেকটা R4, ওটা প্যারালালে ছিল। ওকে, এবার এটার সাথে কি ছিল? এটার সাথে ছিল একটা 2, একটা 4। তো এখানে একটা 2 ছিল, এখানে একটা 4 ছিল। ওকে বাবারা, এবার দেখো এই সার্কিটটারে সহজ করে এঁকে ফেলছি, সার্কিটটারে সহজ করে এঁকে ফেলছি, কঠিন করে কিছুই রাখবো না, সার্কিটরে সহজ করে এঁকে ফেলবো। ঠিক আছে, দেখো কি করছি। এই দুটো কিসে ছিল? সিরিজ। এই যে দেখো সিরিজ, ওদের সাথে এই 4 কিসে ছিল? প্যারালালি। এই যে দেখো এই 4 প্যারালালি। ওদের সাথে আবার এই দুইটা কিসে ছিল? সিরিজে ছিল, এই পুরোটুকুর সাথে। তো এই পুরোটুকুর সাথে এই দুটার আবার সিরিজে দিয়ে দিছি। এই মাথায় আবার কি ছিল? এই মাথায় আবার ব্যাটারির ধনাত্মক প্রান্ত ছিল। এই যে দেখো ব্যাটারির ধনাত্মক প্রান্ত। তো এই সার্কিট যা, ওই সার্কিট তাই। ছোট্ট বন্ধুরা বুঝে যাওয়ার কথা, না বুঝার কিছু নাই, না বুঝার কিছু নাই, পুরোটুকুই বুঝে যাওয়ার কথা। এবার ভ্যালু বসায় দেখো, 4 4 সিরিজে, ওটার সাথে আরেক 4 প্যারালালি, তারপর এখানে ছিল 2, এখানে ছিল 4। ক্লাস নিতে নিতে গলাটলা ভেঙে যাচ্ছে, বুঝছো? গলাটলা ভেঙে যাচ্ছে। ভ্যালু বলি, এটা কত? R1, এটা কত? R2, এটা কত? R3, এটা কত? R4, এটা কত? R5। ঠিক আছে, ওকে। এবার R5 এর সাথে একটা কি লাগায় রাখছো? R5 এর সাথে একটা ভোল্টমিটার লাগায় রাখছো। মানে R5 এর ভোল্টেজ মাপতে হবে। R5 এর সাথে একটা ভোল্টমিটার লাগানো, আর R3 এর সাথে একটা অ্যামিটার লাগানো, R3 এর সাথে একটা অ্যামিটার লাগানো। ঠিক আছে, সো নাও মাই টার্গেট ইজ কারেন্ট মাপবো R3 এর। R3 এর কারেন্ট মাপবা I3 কত, তাহলে অ্যামিটার পাওয়া যাবা। R3 এর কারেন্ট I3 মাপলেই কিসের রিডিং চলে আসবে? অ্যামিটারের রিডিং চলে আসবে। ওকে, আরেকটা কাজ আছে, আরেকটা কাজ আছে ছোট্ট বন্ধুরা। কি কাজ আছে বলো তো? সেটা হচ্ছে R5 এর ভোল্টেজ মাপতে হবে। R5 এর ভোল্টেজ মাইপো V5, তাহলে কার রিডিং চলে আসবে? তাহলে ভোল্ট মিটারের রিডিং চলে আসবে। চলো শুরু করা যাক, দেখি কি করব। সো ফার্স্টে আমরা যেটা করব, যে আই কারেন্ট তো বের হয়েছিল 1.38, যা 1.38 কারেন্ট, 1.38 কারেন্ট যা গিয়ে কার ভিতরে ঢুকবি? এই প্যারালালে ঢুকে যাবি, তাই না? এই প্যারালাল থেকে বাইরে হবি আবার কত? বাইরে হবি তো 1.38। এই প্যারালালে ঢুকবে 1.38, 2 ভাগে ভাগ হবে, আবার বাইরে হবে 1.38। ওকে, 2 ভাগে যে ভাগ হবে, এক ভাগটার নাম দিলাম হচ্ছে I1, আরেক ভাগটার নাম দিলাম হচ্ছে I2, আর কারেন্ট আসতেছিল যেটা সেটাকে বললাম I এসে গেল, I1 I2 তে ভাগ হয়ে গেল, I1 আর I2 মিলে আবার কত চলে গেল? I চলে গেল। ওকে, আচ্ছা চলো এবার বের করব, কার ভ্যালু বের করব। ফার্স্টে এই প্যারালালের 2 মাথার বিভব পার্থক্য বের করা লাগবে। প্যারালালের 2 মাথার, প্যারালালের এই যে এই মাথা আর এই মাথা, এদের অ্যাক্রসে কি বের করব? বিভব পার্থক্য বের করব। তো সেই বিভব পার্থক্যকে আমরা আদর করে কি নামে ডাকবো? সেই বিভব পার্থক্যকে আমরা আদর করে ডাকবো ভিপি নামে। কি নাম? ভিপি। ভিপি। সো লেখ ভিপি ইজ ইকুয়াল টু I ইন্টু আরপি, কারণ টোটাল কারেন্টটা তো I, টোটাল কারেন্টটা তো I, আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আরপি। ওকে, আরপি কত বের করছিলাম? এর লাস্ট পেজে গিয়ে দেখবা আরপি বের করছিলাম 8/3। ওকে, তাহলে আরপি এর জায়গায় কোনো কথা বলবা না, চুপচাপ বসাবা। আরপি এর জায়গায় বসাবা 8/3। কেন ভাই? কারণ পুরা প্যারালালটার ভোল্টেজ বের করতেছো, তাই তো? আর এটার মধ্যে দিয়ে পুরাটুকুতে কত কারেন্ট ঢুকে? 1.38, তাহলে 1.38 ইন্টু 8/3। ক্যালকুলেট করো দেখি বাচ্চারা, ক্যালকুলেট করো। তাহলে ভিপি কত আসে? ভিপি আসে 3.69 ভোল্ট। ও মাই গড, ভিপি চলে এসেছে
3.69 ভোল্ট। ভিপি পেয়ে গিয়েছো, ভিপি পেয়ে গিয়েছো, কিন্তু লাগবে কত? লাগবে হচ্ছে R3 এর কারেন্ট। R3 এর কারেন্ট তো I3 বলছিলাম, বাট এটা I3 না বলে এটা এখন চলো লিখি I1, কারণ ফিগারে দিছি I1। তাহলে R3 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এটা কত কারেন্ট যাচ্ছে দেখো তো। R3 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলতে যাচ্ছি I1 কারেন্ট। তার মানে I1টা যদি বের করতে পারি, I1টা যদি বের করতে পারি, তাইলেই তো খেল খতম, তাই না? এখন দেখো R3 এর অ্যাক্রসের ভোল্টেজও ভিপি, আবার R4 R5 এর অ্যাক্রসের ভোল্টেজও ভিপি। তাহলে I1 সমান সমান কি লেখা যাবে? I1 সমান সমান লেখা যাবে ভোল্টেজ কত? R3 এর অ্যাক্রসের ভোল্টেজ, R3 এর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভিপি। I1 কারেন্ট R3 এর মধ্যে দিয়ে যায়, তাহলে রেজিস্ট্যান্সটা ডিভাইডেড বাই R3। এখন ভিপি কত আসছে? ভিপি আসছে 3.69 ডিভাইডেড বাই R3টা কত? R3টা কত? এবার R3 কত? কোথায় গেল R3? R3 হচ্ছে 4, R3 এর ভ্যালু 4, 3.69 ডিভাইডেড বাই 4 এত অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করলে চলে আসে 3.69 ডিভাইডেড বাই 4 হুইচ ইজ 0.923 অ্যাম্পিয়ার। সুন্দর মতো বসাবা, কত বসাবা? 0.923 অ্যাম্পিয়ার। তাহলে I1 সমান সমান চলে আসলো 0.923 অ্যাম্পিয়ার। এই যে I1, এটাই তোমার অ্যামিটার রিডিং 0.923 অ্যাম্পিয়ার। অ্যামিটার রিডিং পেয়ে গিয়েছো, এবার কোনটা? টায়ার্ড হয়ে গেলাম। এবার হচ্ছে ভোল্ট মিটার রিডিংটা বের করতে হবে। ওকে, দেখো আমি তো বলছিলাম R4 R5 সবার মধ্যে এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ কত? ভিপি। তাহলে দুইটার অ্যাক্রসে কারেন্টটা কত? দুইটার অ্যাক্রসে কারেন্ট হচ্ছে I2, দুইটার অ্যাক্রসে কারেন্ট হচ্ছে I2। এই দুইটার অ্যাক্রসে, এই দুইটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো I2 এর ভ্যালুটা কত হবে? চলো এই সাইডে ক্যালকুলেট করি। I2 সমান সমান ভোল্টেজ কত? ভিপি। ভিপি কত? ভিপি হচ্ছে 3.69 ডিভাইডেড বাই 3.69 ডিভাইডেড বাই টোটাল কারেন্ট বের করবো। এই পুরোটার মধ্যে কারেন্ট সেম, R4 R5 সিরিজে, তাহলে দুইটা একসাথে যোগ করে বসাই দিতে হবে। সিরিজে হইলে 4 + 4 কত চলে আসে? 8 অ্যাম্পিয়ার। তাহলে ইভেনচুয়ালি আসে 3.69 ডিভাইডেড বাই 8 করলে আসবে 0.461 অ্যাম্পিয়ার, 0.461 অ্যাম্পিয়ার। এখন এই I2 কারেন্ট R4 এর ভিতর দিয়েও যায়, R5 এর ভিতর দিয়েও যায়। তাহলে R5 এর অ্যাক্রসে ভোল্টেজ দরকার। R5 এর অ্যাক্রসের ভোল্টেজটাকে আমরা বলছি V5। তাহলে কত হবে? I2 R5। ওকে, এখন I2টা কত? ওই যে কারেন্ট মাত্র বের করলা 0.461, তাহলে বসাবা 0.461 মাল্টিপ্লাইড বাই R5টা কত? R5টা কত? R5টা 4, তাহলে বসাই দাও 0.461 মাল্টিপ্লাইড বাই 4 এত ভোল্ট। তাহলে ক্যালকুলেট করলে চলে আসবে 1.845 ভোল্ট, 1.845 ভোল্ট। দিস ইজ আওয়ার অ্যান্সার। ছোট্ট বন্ধুরা খেয়াল করে দেখো, আমরা আবার কষ্ট মষ্ট করে আমাদের অ্যামিটার এবং ভোল্টমিটারের রিডিংটি বের করে ফেলেছি। নোট করো, সুন্দর করে নোট করো, সুন্দর করে নোট করো। ওকে, আমরা 7 নম্বর ম্যাথটা করে ফেললাম। আমরা আমাদের 8 নম্বর ম্যাথে চলে আসছি, চাবি খোলা এবং চাবি বদ্ধ হওয়ার ম্যাথ। এই কাজটা শেষ হওয়ার পর আমাদের 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর আর 3টি মাত্র ম্যাথ আছে। ঠিক আছে, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে নাকি জানি না, কতক্ষণ হয়েছে একটু দেখে আসি। 1 ঘন্টা 18 মিনিট হয়েছে মাত্র। হ্যাঁ, সার্কিট সলভ করবা, সবগুলোর কারেন্ট ভোল্টেজ বের করবা, মিনিমাম 1.5-2 ঘন্টা তো ক্লাস করা লাগবে, তাই না? চলো শুরু করি। না আবির যাওয়া যাবে না, ক্লাস করো বসে বসে। তোমাদের আবির ভাইয়া চলে যেতে যাচ্ছে, বলতেছে ভাই আপনি এতক্ষণ ক্লাস নেবেন, আমরা থাকবো না, আমরা চলে যাব। ঠিক আছে, জাস্ট লাইক মাই স্টুডেন্টস। আবির, হ্যাঁ, বড় ক্লাস ভালো লাগে না, তাই না? ফিজিক্স পছন্দ না, তাই না? ফিজিক্স ছাড়া এই পৃথিবী কি চলতো রে? আচ্ছা দেখো তো, আমাদেরকে বলছে একটা সার্কিট দিয়ে দিছে, দেখেই বোঝা যাচ্ছে। এই সার্কিট এখন দেখলেই বুঝি, এই সার্কিট দেখলেই বুঝি যে ভাই এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল, এই তারপরে এই দুইটা সিরিজ, ওটার সাথে এইটা আবার প্যারালাল, তাই তো? আর নিচে আছে 6 ভোল্ট। এখানে 3টা এমিটার দেওয়া, এই মাথায় একটা এমিটার, এই মাথায় একটা এমিটার, এই মাথায় একটা এমিটার।
আমাদেরকে বলেছে এই চাবিটি খুললে অ্যামিটারের মান কত, আর এই চাবিটি বন্ধ থাকলে অ্যামিটারের মান কত, বুঝছো? মানে অ্যামিটারের রিডিংগুলো বের করতে বলছে। তো অবভিয়াসলি দুইটা স্লাইড লাগবে। প্রথম স্লাইডে আমরা দেখাবো যে এটা খুললে কত, এর পরের স্লাইডে বলবো এটা বন্ধ থাকলে কত, তাই তো? তাহলে বলবো কে চাবি খোলা অবস্থায় কে চাবি খোলা অবস্থায় কি হবে? খোলা অবস্থায় এই জায়গার মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট যাবে না, তাই তো? এই জায়গার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে উপরের দুইটা কিসে থাকবে? উপরের দুইটা প্যারালাল। খোলা থাকলে তো এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, তার মানে এই মাঝখানের চাবির অংশটাই বাদ। চাবি খোলা, কারেন্ট যেতে পারবে, তার বাদ, ওটা নিয়ে চিন্তাই করবো না, ঠিক আছে? আচ্ছা, এবার কি এই পাশেও দেখো, এই পাশেও দুইটা রেজিস্ট্যান্স সমান্তরালে, তারপর এদের সাথে আবার নিচেরটা সমান্তরালে, ওকে? তারপরে কি হবে? তারপরে এখানে একটা ব্যাটারি, ওকে, একটা ব্যাটারি, ওকে বস। এই ব্যাটারির ভোল্ট কত? 6 ভোল্ট। এখন দেখো, আগে ম্যাথ করানোর আগে একটা হিসাব মাথার ভিতরে ঢুকে রাখি ভাই। এখানে 6 ভোল্ট আছে না, এই সাইডটা হায়ার ভোল্ট, এই সাইডটা লোয়ার ভোল্ট, এখানে 6 এখানে 0। এটা তো বুঝাই দিছি তোমাদের যে ব্যাটারির বড় মাথা 6 আর ছোট মাথা 0। তাহলে এইটাও 6 আর এটা 0, তার মানে এদের মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্সও 6 ভোল্ট। আবার এইটা 6 এইটা 0, তাহলে এদের মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্সও 6 ভোল্ট। প্যারালালে থাকতে কেন ভোল্টেজ সমান হয় বুঝতেছো ব্যাপারটা? একটু ফিল করো রে বাবা, একটু ফিল করো। এই যে দেখো, ব্যাটারির ধনাত্মক টার্মিনাল 6 আর ঋণাত্মক টার্মিনাল 0, তাই তো? 6 ভোল্ট মানে কি? উচ্চ বিভব 6, নিম্ন বিভব 0, ওদের মধ্যে বিভব পার্থক্যটা 6 ভোল্ট। এখন দেখো, এটা যদি 6 হয়, এই মাথাও কত? এই মাথাও 6, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাই ভোল্টেজের ড্রপ নাই। আর এটা 0 হইলে এই মাথাও 0। তাহলে দেখো, এদের মধ্যেও গ্যাপ কত? 6। এখন এটা 6 হইলে আবার এটাও 6, কারণ মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। আর এটা 0 হইলে ওইটাও 0, কারণ মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে এই মাথার ভোল্টেজও 6 ভোল্ট, এই মাথার ভোল্টেজ ডিফারেন্সও 6 ভোল্ট, বুঝছো? তাহলে ইভেনচুয়ালি আমি বলে দিব এই সার্কিটের সবগুলো রেজিস্ট্যান্সের ইভেনচুয়ালি, কারণ এরা তো প্যারালালই আছে, মানে ওভারঅল সার্কিটটা তো প্যারালাল। তাহলে এই জায়গার ভোল্টেজ ডিফারেন্স 6 ভোল্ট, আবার এই জায়গার ভোল্টেজ ডিফারেন্স 6 ভোল্ট। এতটুকু আগে মাথার মধ্যে সেট করে নাও, এটা বুঝাই দিছি। এবার দেখো, এখানে 3টা অ্যামিটার লাগানো, এখানে একটা অ্যামিটার আগে থাক পরে থাকে, এটা কিন্তু ম্যাটার করে না। তুমি বলো ভাই কি করলেন, এখানে অ্যামিটারটা তো পিছে ছিল, পিছে থাকা যা, সামনে থাকা তাই বাবা, ঠিক আছে? এখানে একটা অ্যামিটার A1, সরি এটা A2 কেন লিখলাম, এটা A1। এই বরাবর একটা অ্যামিটার, সেটাকে বলবো A2। এই বরাবর একটা অ্যামিটার, সেটাকে আমি বলবো A3। এবার দেখো যে 6 ভোল্ট থেকে ধরো আই কারেন্ট বের হয়েছে। কত কারেন্ট বের হয়েছে? আই কারেন্ট বের হয়েছে। আই কারেন্ট এখানে এসে কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে ভাগ হবে, তাই তো? তো এই A2 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, ধরলাম I1 কারেন্ট বের হয়েছে, ব্যাটারি থেকে I1 কারেন্ট বের হয়েছে। A2 অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে I2 কারেন্ট, আর A3 অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে I3 কারেন্ট। এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝছো যে I1 আসতেছে, I1 এসে 2 ভাগে ভাগ হয়ে গেছে, A2 এর মধ্যে দিয়ে গেছে I2, আর A3 এর মধ্যে দিয়ে গেছে I3। ওকে, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে I1 I2 I3 বের করা। ওকে, তো ফার্স্টে I1 বের করতে হবে। I1 বের করতে হলে তো আমাদের তুল্য রোধ লাগবে। I1 বের করতে হলে আমাদের কি লাগবে? তুল্য রোধ লাগবে। তুল্য রোধটা বের করে ফেলি। 3 আর 6 প্যারালাল, তাহলে 3 আর 6 যদি প্যারালাল হয়, তাহলে RP1টা কত আসে? RP1টা আসে উপরে গুণ নিচে যোগ। দুইটা প্যারালালে থাকলে উপরে গুণ নিচে যোগ। 3 আর 6 কে গুণ দিলে কত হয়? 18, আর যোগ করলে কত হয়? 9। 18 ডিভাইডেড বাই 9 করলে আসে 2 ওহম। RP1। RP2 কত? RP2 হচ্ছে উপরে গুণ নিচে যোগ। উপরে গুণ কত? 4 4 16, 16, আর নিচে কত? 8। 16 আর 8 করলে কত আসে? 16 আর 8 করলে আসে 2 ওহম। তারপর এই দুইটা আবার প্যারালাল, এই দুইটা প্যারালাল, সরি এই দুইটা আবার সিরিজ করলে আসে RS কত? 2 ওহম 2 ওহম, তাহলে যোগ করলে চলে আসে 4 ওহম। ওকে, তো উপরের 4 ওহম আর নিচের 4 ওহম আবার প্যারালালে। সো দুইটা 4 ওহম যদি প্যারালালে থাকে, তাহলে RP3 এটাই আমাদের আর ইকুইভ্যালেন্ট, দুইটা 4 আর 4 প্যারালালে। এই পুরাটুক 4, আবার নিচেরটাও 4, 4 আর 4, আর যদি প্যারালালে থাকে R/2, 4 আর 4 প্যারালালে থাকলে 4/2। ওকে, একবারে করলাম 4/2 ওহম, তাহলে কত ওহম আসে? 2 ওহম আসে, বুঝছো?
4/2, তাহলে কত ওহম আসে? 2 ওহম আসে। এবার দেখো 2 ওহম আসছে না? তুল্য রোধ পেয়ে গেছি, সার্কিটের তুল্য রোধ পেয়ে গেছি। তুল্য রোধ পেয়ে গেছি। এবার লাগবেটা কি? লাগবেটা কি রে বাবা? লাগবেটা হচ্ছে সাপ্লাই কারেন্ট। সাপ্লাই কারেন্ট I1 ইজ ইকুয়াল টু কত আসবে? I1 ইজ ইকুয়াল টু E বাই R প্লাস R। কারণ ছোট হাতের R তো 0, ইটা কত? ইটা হচ্ছে 6 ভোল্টের, আর বড় হাতের Rটা কত? বড় হাতের Rটা হচ্ছে 2। ওকে, 6/2 করলে কত চলে আসবে? করলে চলে আসবে 3 অ্যাম্পিয়ার। ওয়াও, আমাদের কাছে কার ভ্যালু চলে আসছে? A1 অ্যামিটারের কারেন্টের ভ্যালুটা চলে আসছে। বাচ্চারা A1 অ্যামিটারের কারেন্টের ভ্যালু বের করে ফেলছি। এবার বাকি হচ্ছে A2 আর A3। চলো A2 আর A3 এর কারেন্টের ভ্যালুটা বের করি। দেখো আবার একটু হাইলাইটার নিয়ে চিন্তা ভাবনা করি। A2 কারেন্টটা যে ফ্লো হচ্ছে, এদের দুই মাথার বিভব পার্থক্য কত? দুই মাথার বিভব পার্থক্য 6 ভোল্ট, তাই তো? A2 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তাদের দুই মাথার বিভব পার্থক্য কত? 6 ভোল্টের। ওকে, তাহলে বিভব পার্থক্য জানো, রেজিস্ট্যান্স জানো, কারেন্ট তো চলে আসবে, তাই না? তাহলে দেখো, তাহলে A2 অ্যামিটারের কারেন্টের ফ্লো, সেটাকে আমরা বললাম I2 সমান সমান V/R। এখন ভিটা কত বলে দিছি, যে এটার অ্যাক্রসে ভি হচ্ছে 6 ভোল্ট, কারণ প্যারালালে আছে 6 ভোল্ট। আর আরটা কত? আর হচ্ছে 4, 6/4 অ্যাম্পিয়ার, তাহলে চলে আসে 1.5 অ্যাম্পিয়ার। I2 বের হয়ে গেছে আমাদের, I2 বের হয়ে গিয়েছে। সিমিলারলি আমরা কোনটা বের করব? সিমিলারলি বের করব হচ্ছে A1 অ্যাম্পিয়ারেরটা বের হয়ে গেছে, অ্যামিটারেরটা বের হয়ে গেছে, A2 অ্যামিটারেরটা বের হয়ে গেছে। এবার কাজ হচ্ছে A3 অ্যামিটার। A3 অ্যামিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা তো I3, কিন্তু ওদের অ্যাক্রসে ভোল্টেজটা কত? 6 ভোল্টই আছে কিন্তু, কারণ প্যারালালে থাকলে ভোল্টেজ সেম হয়। তাহলে দেখবা A3 এর জন্য যে কারেন্টটা বের করব সেটাকে তো বলবো I3 সমান সমান ভি কত? ভি তো 6 ভোল্টই আছে। আর রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স এই উপরের পুরোটুকুর রেজিস্ট্যান্স, কারণ পুরোটুকুর বিভব হচ্ছে 6 ভোল্ট, তাহলে রেজিস্ট্যান্স তো বসাইতে হবে পুরোটুকুরটা। এখন পুরোটুকুর রেজিস্ট্যান্স কত আসে জানি? ওই যে 6 আর 3 এর থেকে 2 আসে, আবার 4 আর 4 থেকে 2 আসে, 2 আর 2 যোগ করলে 4 আসে। তাহলে 6/4 অ্যাম্পিয়ার, আলটিমেটলি 1.5 অ্যাম্পিয়ার। তো I3 ইজ ইকুয়াল টু 1.5 অ্যাম্পিয়ার। এটা তোমার A3 এর রিডিং। এটা তোমার কার রিডিং? এটা তোমার A3 এর রিডিং। তাহলে বাচ্চারা খেয়াল করলে দেখবা আমরা অ্যামিটার 1 এর রিডিং বের করে ফেলছি, আমরা অ্যামিটার 2 এর রিডিং বের করে ফেলছি, এবং আমরা অ্যামিটার 3 এরও রিডিংটা বের করে ফেলছি। ওকে, একটু ফাস্ট হয়ে গেলে কাইন্ডলি মনোযোগ সহকারে আরেকবার দেখবা, কোথাও প্রবলেম থাকলে আরেকবার দেখবা। এই টাইপের সার্কিট সলভ করতে পারলে তোমার আর জীবনেও প্রবলেম হবে না, দ্যাট ইজ মাই অ্যাসিওরেন্স, জীবনেও প্রবলেম হবে না। ওকে, এবার কি করছি ভাই, পুরা সার্কিটটা কপি করে পেস্ট করো। পুরো সার্কিটটা কপি করে পেস্ট করো। এবার তোমারে বলছে যে কে চাবি আর খোলা অবস্থায় নাই, কে চাবি কি অবস্থায় আছে? বদ্ধ অবস্থায় আছে। কে চাবি যদি বদ্ধ অবস্থায় থাকে তাহলে কি করব? চলো ম্যাথটা সলভ করা শুরু করি। উফ, আর বেশি না বাচ্চারা, আর বেশি না, আর দুটো ম্যাথ করাবো, বাড়ি চলে যাব। তোমরাও বাড়ি চলে যাবা, আমিও বাড়ি চলে যাব। ও, তোমরা তো বাড়িতে বসেই ক্লাস করছিলা, দুঃখিত। তোমাদের আবির ভাই কি দুষ্ট দেখছো, বলতেছে আর একটা ম্যাথ করাই ছেড়ে দেন, বুঝছো? ম্যাথের ব্যাপারে হিসাব নিও, ঠিক আছে? আমরা ফিজিক্সেরটা পড়াইতে চাচ্ছি, আর ম্যাথের টিচাররা বলতেছে আরেকটা করাই ছেড়ে দেন। ভাই দরকার নাই, হয়েছে অনেক, ঠিক আছে? এত ম্যাথ নাকি করাবে না? এত ম্যাথ না করাইলে বাচ্চারা এসব ম্যাজিক ফুজিক দিয়ে হয় রে। অ্যাকচুয়াল ইন্টেনশন লাগে, অ্যাকচুয়াল ইনটিউশন লাগবে, ফিল করতে হবে ম্যাথগুলো। ওকে দেখো বাবারা, এবার কে চাবিটা বদ্ধ অবস্থায় আছে। ওকে, কে চাবি যদি বদ্ধ অবস্থায় থাকে তাহলে কি হবে? কে চাবি বদ্ধ অবস্থায় থাকলে দেখো সার্কিটটা কি, এখানে এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে, ভিতরের লাইনটা কমপ্লিট হয়ে যাবে।
ভিতরের লাইনটা কমপ্লিট হয়ে গেলে না রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আর কারেন্ট যাবে, কারণ ও তো একটা শর্ট পাথ পায়ে গেছে, তাহলে ও শর্ট লাইনের ভিতর দিয়ে চলে যাবে। বাইরের এই রেজিস্ট্যান্সগুলা এগুলা রিডান্ডেন্ট হয়ে যাবে। রিডান্ডেন্ট মানে ওদেরকে আর কারেন্ট ব্যবহার করবে না, ওদের মধ্যে দিয়ে আর কারেন্ট যাবে না। দেখো, কারণ চাবিটা তুমি বন্ধ করে দিছো না, তো এখানে একটা লাইন কমপ্লিট হয়ে গেছে, এখানে একটা লাইন কমপ্লিট হয়ে গেছে, আর সেই লাইনের মধ্যে কোনো কি নাই, রেজিস্ট্যান্স নাই। তো যেই জায়গায় বাধা কম থাকবে কারেন্ট তো সেই জায়গা দিয়েই চলে যাবে, এগুলোর মধ্যে দিয়ে আর কোনো কারেন্টই যাবে না। সো এই রেজিস্ট্যান্সগুলোরে সার্কিটের বাইরে বিবেচনা করা যাবে, কারণ ওরা তো আর অ্যাক্টিভ না, ওরা আর অ্যালাইভ না, ওরা তখন ডেড হয়ে যাবে। তো যখন চাবিটা বন্ধ করে দিবা তখন এই পাশের প্যারালাল কম্বিনেশনটা বাতিল হয়ে যাবে। ওকে, তাহলে চাবি যদি বন্ধ করে দাও তাহলে ওই পাশের প্যারালালটা বাতিল, খালি এরকম একটা লাইন থাকবে যেখানে শর্ট লাইন। আচ্ছা, তারপর ওই পাশের প্যারালালগুলো থেকে যাবে, কিন্তু ওই পাশের প্যারালালগুলো থেকে যাবে, কারণ ওখানে তো আর কোনো শর্ট লাইন সে পায় নাই। ওকে, তা আশা করি বুঝতে পারছো যে রেজিস্ট্যান্সটা বাতিল হয়ে যাবে। ওকে, তারপর নিচে একটা কি থাকবে, নিচে একটা সার্কিট থাকবে। এই সার্কিটের ব্যাটারি কত ভোল্ট? ব্যাটারি হচ্ছে 6 ভোল্টের। এখানে একটা 4 ওহম, এখানে একটা 4 ওহম, এখানে একটা 4 ওহম। এই বাচ্চারা দেখো, তোমরা মনে করো না এই দুইটা প্যারালাল, ওটার সাথে এইটা আবার প্যারালাল, তিনটাই প্যারালাল। এরকম একটা সার্কিট কিন্তু একটু আগে দেখে আসছি যে এই তিনটাই প্যারালাল, তিনটাই প্যারালাল। ওকে, এবার চলো আমরা পিঙ্ক কালার দিয়ে একটু সলভ করি। এই বরাবর ছিল A1, এই বরাবর ছিল A2, আর এই বরাবর ছিল A3। ওকে, তিনটাই যেহেতু প্যারালাল, 4 4 4, তিনটাই যেহেতু প্যারালাল, তাহলে তিনটার কারেন্ট কেমনে বের করবা? সবার অ্যাক্রসে ভোল্টেজ কত করে? সবার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, সবার অ্যাক্রসে ভোল্টেজ 6 ভোল্ট। তাহলে এইখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টটা ধরলাম হচ্ছে I1, এই বরাবর কারেন্ট যাচ্ছে I2, আর এই বরাবর কারেন্ট যাচ্ছে I3। ওকে, তাহলে I1 I2 আর I3 বের করতে হবে, তাই তো? তাহলে চলো I1টা বের করি। 4 4 4, তিনটা 4 যদি প্যারালালে থাকে, তিনটা 4 যদি প্যারালালে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্টটা আসে হচ্ছে 4/3, আর ইকুইভ্যালেন্ট আসতেছে হচ্ছে 4/3 ওহম। ওকে, তাহলে এখান থেকে কি বের করব? এখান থেকে I বের করব। I ইজ ইকুয়াল টু E/R। ই কত? 6 ভোল্ট, আর আর কত? 4/3। তাহলে 4/3 উল্টায় কত? 3/4 হয়ে যাবে। ও মাই গড, 4/3 উল্টায় 3/4, তাহলে 6 মাল্টিপ্লাইড বাই 3/4, এত অ্যাম্পিয়ার। তাহলে ক্যালকুলেট করলে কত অ্যাম্পিয়ার আসে বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। ক্যালকুলেট করলে আসে 4.5 অ্যাম্পিয়ার, ক্যালকুলেট করলে আসে 4.5 অ্যাম্পিয়ার, 4.5 অ্যাম্পিয়ার। এই যে 4.5 অ্যাম্পিয়ার, এটা কার ভ্যালু? ও মাই গড, 4.5 অ্যাম্পিয়ার A1 এর ভ্যালু। A1 প্রাইম বলি কারণ এখন তো সুইচ আগেরটা, ওই যে আগের যে A1 ওটা সুইচ খোলা অবস্থায়, আর A1 প্রাইমটা হচ্ছে সুইচ বন্ধ অবস্থায়। ওকে, এবার A2 প্রাইমটা বের করব, মাথার মধ্যে বুদ্ধি খাটাই। A2 প্রাইম, ঠিক আছে? এগুলো সব I1 প্রাইম, I2 প্রাইম, I3 প্রাইম। I1 প্রাইম বের করে ফেলছি। ওকে, এবার I2 প্রাইম বের করতে হবে সামহাউ। I2 প্রাইম, দেখো I2 প্রাইম কার? I2 প্রাইম কার এটাকে বুঝো। I2 প্রাইম হচ্ছে এই যে 4 ওহমের, এই 4 ওহমের, এই 4 ওহমের, আর ওর একটা ভোল্টেজ কত? ওর একটা ভোল্টেজ হচ্ছে 6। ওকে, তাহলে এখানে তাহলে কত বসাই দিব? এখানে বসাই দিব যে 6 ডিভাইডেড বাই 4, 6 ডিভাইডেড বাই 4 বসাই দিলে কত আসে? 6 ডিভাইডেড বাই 4 অ্যাম্পিয়ার বসাই দিলে আসে 1.5 অ্যাম্পিয়ার। ওকে, আর A3 প্রাইম, A3 প্রাইমের কারেন্ট হচ্ছে I3 প্রাইম, I3 প্রাইম। এখন I3 প্রাইম কার কারেন্ট? I3 প্রাইম হচ্ছে এই যে এই 4 আর এই 4 এর সম্মিলিত, এই 4 আর এই 4 এর সম্মিলিত ভোল্টেজ কত? সম্মিলিত ভোল্টেজ কিন্তু 6 ভোল্টই। সম্মিলিত ভোল্টেজ তো ওই যে 6 এর সাথেই, 6 এর সাথেই সমান্তরালে না, তো 6 এর সাথেই। তাহলে I3 প্রাইম হচ্ছে I4, এই 4 আর এই 4 এর সম্মিলিত কারেন্ট, এই 4 আর এই 4 এর সম্মিলিত কারেন্ট। তাহলে সম্মিলিত ভোল্টেজ তো একই, প্যারালাল ভোল্টেজ তো 6 ভোল্টই থাকে, ভোল্টেজ 6 ভোল্টই থাকে। আর দুইটা 4 আর 4 যখন প্যারালালে থাকে তখন পুরোটুকুর সম্মিলিত লোড কত? 4/2, তাহলে 2, 4/2 মানে 2 অ্যাম্পিয়ার। তাহলে আলটিমেটলি চলে আসতেছে 3 অ্যাম্পিয়ার। তাহলে দেখ, এটা হচ্ছে, এটা কি চলে আসলো বাচ্চারা? একটু মনোযোগ করে দেখবি। এটা যেটা আসলো সেটা হচ্ছে সুইচ খোলা অবস্থায় আর সুইচ বদ্ধ অবস্থায়। দেখো, তাহলে আমি এটাকে একটু আলাদা করে লিখে দিই, নাহলে বাচ্চাদের কনফিউশন বেড়ে যেতে পারে। তো এই যে সবুজ কালারের বক্সটা, এটা হচ্ছে কে বদ্ধ অবস্থায়,
আর বাকি যেগুলো ছিল এগুলো ছিল আগের, এগুলো ছিল আগের। এই যে এটা হচ্ছে কে খোলা, আর এই যে এখানেও এই দুইটা যেটা ছিল এই দুইটাতেও কে খোলা ছিল, কে খোলা অবস্থায়। সুন্দর করে নোট ডাউন করো সোনামণিটা, সুন্দর করে নোট ডাউন করো। দেখো বোর্ডে বিশাল জিনিসপত্র লিখে ফেলছি, বিশাল জিনিসপত্র লিখে ফেলছি, সুন্দর করে নোট ডাউন করবা। ওকে, সুন্দর করে কথাবার্তা না বলে নোট ডাউন করে ফেলো। আমাদের 8 নম্বর ম্যাথটা শেষ হয়ে গিয়েছে, আমরা আমাদের 9 নম্বর ম্যাথে চলে আসছি। 9 নম্বর ম্যাথে চলে আসছি। কিরে আবির, করবি নাকি? হ্যাঁ, দেখাই দে, দেখাই দে, একটা ম্যাথ সলভ করে বাচ্চাদেরকে দেখাই দে। ওকে আচ্ছা, এক কাজ করি, এই যে 9 নম্বর ম্যাথটা, এই 9 নম্বর ম্যাথটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিই। দেখো 9 নম্বর ম্যাথের আসলে 3টা পার্ট আছে, সবগুলো হোমওয়ার্ক থাকবে না, সবগুলো হোমওয়ার্ক থাকবে না, শুধুমাত্র এ আর বি পার্টটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এ আর বি পার্টটা হোমওয়ার্ক থাকবে। দেখো হোমওয়ার্ক হচ্ছে এ অ্যান্ড বি। তোমরা যারা ক্লাসটা করবা তারা অবশ্যই হোমওয়ার্কটা সাবমিট করার চেষ্টা করবা। হোমওয়ার্ক হচ্ছে এ অ্যান্ড বি, কারণ অলরেডি এই টাইপের অনেক ম্যাথ করাই ফেলছি, অলরেডি এই টাইপের অনেক ম্যাথ করাই ফেলছি, যেখানে বলছি তুল্য রোধ বাইর করো, সকল রোধের কারেন্ট বাইর করো, ভোল্টেজ বাইর করো। এই 9 নম্বর ম্যাথটার লাস্ট যে পার্টটা সেটা আমি আলোচনা করব, যে রোধ কিভাবে সাজাইলে বর্তনীর মোট প্রবাহ হবে 1 অ্যাম্পিয়ার। ওকে চলো, সো এ আর বি হোমওয়ার্ক দিয়ে আমি সি নাম্বারটা সলভ করা শুরু করি। সি নাম্বারটা সলভ করতে চলে আসছি। আচ্ছা বাচ্চারা আমাকে বলে দিছিল প্রত্যেকটা রোধের মান, আচ্ছা এই দুইটা তো হোমওয়ার্ক, একটু সাইডে লিখে রাখি যে এই দুইটা হোমওয়ার্ক। আমাকে বলে দিছিল যে রোধগুলোকে কিভাবে সাজাইলে মোট তড়িৎ প্রবাহ হবে 1 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ বলে দিছে 1 অ্যাম্পিয়ার, তাই তো? এখন দেখো তো তড়িৎ প্রবাহের সূত্র কি? I ইজ ইকুয়াল টু ই বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। এখন এখানে ছোট হাতের আর দেওয়া নাই, ধরে নিতে হবে এটা একটা আইডিয়াল ঘটনা, ছোট হাতের আর এর ভ্যালু 0। তাহলে I ইজ ইকুয়াল টু কত চলে আসে? I ইজ ইকুয়াল টু চলে আসে ই ডিভাইডেড বাই বড় হাতের আর। ওকে, এখন ই এর ভ্যালু কত বাচ্চারা একটু দেখে আসো তো? ই এর ভ্যালু হচ্ছে 20, তাহলে ই এর ভ্যালু 20, আর এটা হচ্ছে আমাদের বাহ্যিক রোধ বা তুল্য রোধ। ওকে, তাহলে আর এর জায়গায় বসাই দিলাম আর ইকুইভ্যালেন্ট। ওকে, আর আই এর জায়গায় কত বসাবা? আই এর জায়গায় কত বসাবা? আই বলে দিছে কত হইতে হবে? 1 অ্যাম্পিয়ার হইতে হবে। তাহলে আই এর জায়গায় 1 বসাও, আর ওই পাশে আসে 20 বাই আর ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে এটাকে গুণ দাও, গুণ দিলে কার ভ্যালু চলে আসে? আর ইকুইভ্যালেন্টের ভ্যালু চলে আসে। আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত? আর ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে 20 ওহম। আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত আসছে? 20 ওহম আসছে। তার মানে আমার রোধগুলোকে আসলে এমনভাবে সাজাইতে হবে, রোধগুলোকে এমনভাবে সাজাইতে হবে যাতে মোট তুল্য রোধ আসে 20 ওহম। এখন দেখো টোটাল রোধ আছে কয়টা? টোটাল রোধ আছে 5টা। টোটাল রোধ আছে 5টা রোধ, 5টি রোধ, এবং এই 5টি রোধের প্রত্যেকটি ইচ ইজ 10 ওহম। ইচ ইজ 10 ওহম। ঝামেলা তো এখানেই ভাই, 5টা করে রোধ আছে, প্রত্যেকটা রোধ 10 ওহম 10 ওহম 10 ওহম করে। সো আমি আসলে কিভাবে এই রোধগুলোকে সাজাইতে পারি যাতে ওভারঅল রোধটা হয় 20 ওহমের। ওকে চলো এটা নিয়েই আসলে হিসাব নিকাশ করব, চিন্তা ভাবনা করব। ওকে, তো ঘটনাটা কি ঘটছে বস? ঘটনাটা ঘটছে যে আমার আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধটাকে বানাইতে হবে 20 ওহমের। কিন্তু হাতে 5টা রোধ আছে, সবাই 10 ওহমের করতে। এখন এদের যদি সবাইরে সিরিজের আগায় দেই 5 10 50, সবাইরে প্যারালালি লাগাই দেই 10/5 2 ওহম, তাই তো? তার মানে শুধু সিরিজে লাগাইলে হইতেছে না, শুধু প্যারালালে লাগাইলে হইতেছে না, সামহাও 20 বানাইতে হবে। আচ্ছা, তো 5টার মধ্যে আমি এমনি চিন্তা করি তো, দেখো একটু লজিক্যালি চিন্তা করবো, মানে এটা আসলে একটা কম্বিনেশন, পাজল সলভিং এর মতো, এটা একটু কমন সেন্স দিয়ে কাজ করতে হবে। দেখো এটা 10, এটা 10,
10 আর 10 রে কিসে লাগাই দিলাম, সমান্তরালে লাগাই দিলাম। দুইটা একই মানের সমান্তরালে থাকলে টোটালটা আসে কত, 10/2 ইজ ইকুয়াল টু 5 ওহম। শর্টকাটে বলছিলাম যে দুইটা আর 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 সমান্তরালে থাকলে আসে r/2, তাহলে 10 আর 10 থাকলে 10/2 5, তাহলে যে 20 বানাইতে হবে আছে কত 5। আচ্ছা এরকম আরেকটা বানাই দেখি, এরকম আরেকটা বানাই, মানে এখানে আরেকটা 10 রাখো আর এখানে আরেকটা 10 রাখো, তাহলে এই 10 আর 10, এই 10 আর 10, তাহলে আবার কত আসবে 10/10, 10/10 সরি 10/2, আলটিমেটলি কত আসলো 5 ওহম। 5 ওহম আর 5 ওহম, তাইলে দেখো চারটা রেজিস্ট্যান্সে মিলায়া আমি 5 ওহম আর 5 ওহম বানাই ফেলছি, দুইটা 5 ওহম বানাই ফেলছি। এই দুইটা 5 ওহম রে সিরিজ দিয়ে লাগাই দাও, তাহলে দেখো 5 ওহম প্লাস 5 ওহম হয়ে যাইতেছে, মানে কত ওহম হয়ে গেছে 10 ওহম। তোমার কাছে রেজিস্ট্যান্স ছিল কয়টা, 5টা, তুমি 5টা 10 ওহমের রেজিস্ট্যান্স ছিল, তুমি 4টা ব্যবহার করছো, দুইটা দুইটা, আরো একটা বাকি আছে না, ওইটা এখানে এভাবে সিরিজে লাগাই দাও, ওইটা এখানে সিরিজে লাগাই দাও 10 ওহমেরটা। তাহলে দেখো এখানে আসতেছে 10 প্লাস এখানে 10/2 করলে 5, আর এখানেও 10/2 করলে 5, তাহলে 10 প্লাস 5 প্লাস 5 ইভেনচুয়ালি কত ওহম চলে আসতেছে, 10 প্লাস 5 প্লাস 5 ইভেনচুয়ালি 20 ওহম চলে আসছে। তো মোট রোধটা 20 ওহম হয়ে গেছে। রোধ যদি 20 ওহম হয় তাহলে কারেন্ট I ইজ ইকুয়াল টু E/R, কারণ ছোট আর 0, E/R ইকুইভ্যালেন্ট। এখন E এর ভ্যালু 20, আর এর ভ্যালু তুমি এমন ভাবে সাজাই দিছো যাতে 20 হয়ে যায়, 20 আর 20 কাটাকাটি করলে 1 অ্যাম্পিয়ার। ওকে, সো এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় চলে আসে বাবারা, আই উইল রিকোয়েস্ট ইউ গাইস টু ইউজ সাম কমন সেন্স। বুঝছো, ছেলেপেলে জিজ্ঞেস করে ভাই একটা রুল শিখাই দেন, যে এই রুলে সবগুলো হয়ে যাবে, কোনো রুল নাই, কমন সেন্স ইউজ করো। কমন সেন্স ইউজ করছি, আমি ইউজ করছি, আচ্ছা আমার 20 বানাইতে হবে, তাহলে 10 10 5 বানাই দিলাম সমান্তরালে, 10 10 5 বানাই দিলাম সমান্তরালে, ওই 5 5 আবার 10 বানাই দিলাম, হয়ে গেল 10, আরো লাগে 10, আরেকটা 10 আছে, বানাই দিয়ে 20 বানাই দিছি। বুঝছো, এইভাবেই রোধগুলোকে সাজাইলে বর্তনীর মোট প্রবাহ হবে 1 অ্যাম্পিয়ার। অ্যান্সার হবে দুটো 10 সমান্তরাল, দুইটা 10 সমান্তরাল, তাদেরকে সিরিজ, ওটার সাথে আরেকটা 10 সিরিজ করলে ইকুইভ্যালেন্ট রোধ আসবে 20 ওহম, যেটা থেকে আমাদের বর্তনীর মোট প্রবাহ আসবে 1 অ্যাম্পিয়ার। আশা করি বুঝছো। আমরা আমাদের লাস্ট সার্কিট সলভ ম্যাথে চলে আসছি, ম্যাথ নাম্বার 10 নাম্বার ম্যাথে চলে আসছি। ওকে, এখানে আমরা ওই টাইপের ক্রিয়েটিভগুলো আসলে দেখতে চাচ্ছি যেখানে আমাদেরকে জিজ্ঞেস করে যে বর্তনীতে ব্যবহৃত যন্ত্রটি নিরাপদ থাকবে নাকি থাকবে না, এই ধরনের প্রশ্ন করতে। তো চলো আমরা ওই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছি, এবং সার্কিটটা প্রতিটা সার্কিটে একটু চেঞ্জ করে দিছি, কোনো সার্কিটই হুবহু সেম না, যাতে করে তোমার ব্রেনটা একটু স্টিমুলেট হয় এই লেকচারটা দিয়ে। আমি জানি লেকচার কঠিন হয়েছে, ওকে, সো তোমাদের এই জিনিসটা একবার দেখলে হবে না, কিন্তু সার্কিটের প্রবলেম আমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কারেন্ট বের করছি, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করছি, বারবার রিপ্লে করবা, পিছনে যাবা আবার দেখবা, পিছনে যাবা আবার দেখবা, 2-3 বার দেখলে তুমি ফিল পাবা যে আচ্ছা এমনি আমার কারেন্ট সলভ করতে হবে, এমনি আমার সার্কিট সলভ করতে হবে। ঠিক আছে, চলো এখানে ফার্স্টে দেখো তোমাকে একটা ইকুইপমেন্ট বলে দিছে, এই যে ওয়াই ইকুইপমেন্ট। ওয়াই একটা যন্ত্র যার এই যে ভোল্টেজ দেওয়া 20 ভোল্ট আর পাওয়ার দেওয়া 10 ওয়াট। ওকে, এখন বলছে যে এইটা যদি এই সার্কিটে থাকে সে কি নিরাপদ থাকবে নাকি নিরাপদ থাকবে না। ওকে, এরকম একটা ম্যাথ আমাদের কাছে চলে আসছে, কিভাবে সলভ করব? চলো ফার্স্টে আমরা সর্বোচ্চ কারেন্ট বের করি। এই যে নিচে যে লেখাটা না, এটাকে বলা হয় রেটিং। এটাকে কি বলা হয়? রেটিং। যন্ত্রের গায়ে যা লেখা থাকে এটা হচ্ছে যন্ত্রের রেটিং। যন্ত্র সর্বোচ্চ পারফরমেন্স দিবে এই ভ্যালুগুলোতে, এই ভ্যালুগুলোতে তাকে সর্বোচ্চ পারফরমেন্স বের করা যাবে, এটাগুলোকে বলা হয় রেটেড পাওয়ার বা রেটিং। ওকে, তো রেটিং থেকেই আমার ওর ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো আমরা পাবো সেটা ওই যন্ত্রের জন্য ম্যাক্সিমাম, ওর থেকে বেশি ভ্যালু হইলে যন্ত্র নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটার ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 20 ভোল্ট, আর ম্যাক্সিমাম পাওয়ার কত? ম্যাক্সিমাম পাওয়ার 40 ওয়াট। এখন P ইজ ইকুয়াল টু VI, এই সূত্রটা তো আমরা জানি, P ইজ ইকুয়াল টু VI। তাহলে এখান থেকে I সমান সমান কত আসবে? I সমান সমান আসবে P ডিভাইডেড বাই V। এখন I থেকে ম্যাক্সিমাম I বের করো, I ম্যাক্সিমাম, বা এটাকে বলা হয় I রেটিং বা I রেটেড, যন্ত্রের গায়ে লেখা আছে। Pটা কত? Pটা হচ্ছে 40, আর Vটা কত? Vটা হচ্ছে 20। ওকে, তাহলে 40 ডিভাইডেড বাই 20, তাহলে I ম্যাক্সিমাম চলে আসছে কত? I ম্যাক্সিমাম চলে আসছে 2 অ্যাম্পিয়ার। বাবা খেয়াল করে দেখো, তার মানে এই যন্ত্রটা সর্বোচ্চ কতখানি কারেন্ট সহ্য করতে পারে? সর্বোচ্চ এই যন্ত্রের ধারণ ক্ষমতা হচ্ছে
2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যদি এই যন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে এই যন্ত্রটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে আরেকটা জিনিস এখান থেকে বের করা যায়, P ইজ ইকুয়াল টু VI না? আবার V ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? V ইজ ইকুয়াল টু লেখা যায় IR। ওকে, অথবা P ইজ ইকুয়াল টু লেখা যায় V স্কোয়ার ডিভাইডেড বাই R। P ইজ ইকুয়াল টু লেখা যায় V স্কোয়ার ডিভাইডেড বাই R। তাহলে R ইজ ইকুয়াল টু কি লেখা যাবে বলো তো? R ইজ ইকুয়াল টু লেখা যাবে V স্কোয়ার ডিভাইডেড বাই P। V স্কোয়ার কত? কিরে শাহেদ, পড়াবো নাকি একটু? তাহলে এটা কত? 20 স্কোয়ার ডিভাইডেড বাই পি এর ভ্যালু 40। তাহলে কত চলে আসবে? তাহলে চলে আসবে আলটিমেটলি 10 ওহম। ওকে, তাহলে আমাদের এই যে 5-10 মিনিট, ওকে, তাহলে আমাদের এই যে ওয়াই যন্ত্র, যেই যন্ত্রটা নিয়ে আমরা কাজ করতেছি, তার নেম প্লেট রেটিং থেকে তার রেজিস্ট্যান্সের ভ্যালু চলে আসছে 10 ওহম। আচ্ছা, আমরা মোটামুটি তাইলে জানি যে এই যন্ত্র নিয়ে যদি আমার কাজ করতে হয় তাহলে তার ম্যাক্সিমাম কারেন্ট হইতে হবে 2 অ্যাম্পিয়ার, এর থেকে বেশি হওয়া যাবে না, এবং এই যন্ত্রের রোধ হচ্ছে 10 ওহম। আচ্ছা, R ইজ ইকুয়াল টু V স্কোয়ার বাই P, এটা কোথেকে আসছে? P ইজ ইকুয়াল টু V স্কোয়ার বাই R, এই সূত্র থেকে। এই সূত্রও কিন্তু বেসিক কনসেপ্ট যখন পড়াইছি তখন তোমাদের সাথে ইলাবোরেটলি আলোচনা করছি। এবার চলো সার্কিটটা সলভ করি। সার্কিটে দেখো ব্যাটারি আছে এই মাঝখানে, ব্যাটারি আছে এই মাঝখানে, তাই না? তার মানে এই দুই মাথার বিভব পার্থক্য, এই দুই মাথার বিভব পার্থক্য 220 ভোল্ট। এই দুই মাথার বিভব পার্থক্য কত? 220 ভোল্ট। এখন দেখো এই দুইটা কিসে আছে? প্যারালাল। ওটার সাথে এটা কিসে? সিরিজে। ওটার সাথে এটাও কিসে? সিরিজে। তার মানে এই যে 4 আর 3 প্যারালাল, ওটার সাথে এই পুরাটুক সিরিজে। আর এদের দুই মাথার বিভব পার্থক্য কত? দুই মাথার বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট। আরেকবার একটু বলে দেই, আরেকবার একটু বলে দিই, আরেকবার একটু বলে দিই, একটু বলে দিই সহজ করে। দেখো কিরে কিরে, এতক্ষণ লাগে কেন হাইলাইটার থামতে? এতক্ষণ লাগে কেন হাইলাইটার থামতে? 4 আর 3 কিসে আছে? 4 আর 3 প্যারালালে আছে। 4 আর 3 এর সাথে এই 5 আর ওয়াই যন্ত্র, এই পুরাটা কিসে আছে? সিরিজে আছে। মানে দেখো আমি একটু আলাদা করে একেই দেখাই দিই, আলাদা করে একেই দেখাই দিই ছোট করে, তাহলে বুঝে যাবা। উপরে কে আছে? উপরে আছে 5, এখানে কে আছে? 4, এখানে কে আছে? 3, আর নিচে আছে আমার ওয়াই যন্ত্রটা, ওয়াই যন্ত্রটা। আর এই দুই মাথা, এই দুই মাথায় কি লাগানো? এই দুই মাথায় একটা ব্যাটারি লাগানো। এই ব্যাটারি কত ভোল্টের? 220 ভোল্টের। তার মানে এদের দুই মাথার বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট। ওকে, এখন দেখো এই দুইটা যে সিরিজ, সরি এই দুইটা যে প্যারালাল, এই প্যারালালের ভ্যালু কত? 3 আর 4। তাহলে উপরে গুণ নিচে যোগ, 3 আর 4 কত? 12 ভাগ 3 + 4 7, তাহলে 12 ডিভাইডেড বাই 7। আর এখানে কত? এখানে হচ্ছে 5, আর নিচে কত? নিচে হচ্ছে ওয়াই এর রেজিস্ট্যান্স। ওয়াই এর রেজিস্ট্যান্স কত? 10। তাহলে বাবা এই দুইটা প্যারালালে ছিল, তারপর এই তিনটা সিরিজে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত আসে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আছে বাস এই সিরিজটার ভ্যালু আসে, সেটা হচ্ছে 5 + 12/7 + 10। ওকে, ওয়াই রেজিস্ট্যান্সের, ওয়াই ইকুইপমেন্টের রেজিস্ট্যান্সের ভ্যালু 10। এই পুরোটা সিরিজে ছিল, আর ওদের দুই মাথার ভোল্টেজ হচ্ছে 220। ও মাই গড, ভোল্টেজ জানি, আবার কি জানি? রেজিস্ট্যান্স জানি। কি চলে আসবে? কারেন্ট চলে আসবে। দেখো কারেন্ট কত আসে? কারেন্ট কত আসে? I ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর এস। রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে কারেন্ট সেম হয়, তাহলে ওই যে 220 বসায় দাও ভি এর ভ্যালু, আর আর এস এর ভ্যালু বসাবা 5 + 12/7 + 10। এই কারেন্টই দেখো, এই আই কারেন্টই। আচ্ছা, এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, তাহলে এখান থেকে বেরোবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এখান থেকে কারেন্ট আসবে। এই আই কারেন্টই এই ওয়াই যন্ত্র দিয়ে যাচ্ছে। ওকে, এই আই এখানে 2 ভাগে ভাগ হবে, এখানেও 2 ভাগে আবার মিলিত হবে, মিলিত হয়ে আবার কত হয়ে যাবে? আই আসবে, আই ব্যাক করতেছে। ওকে, সো আই কারেন্টটা কত হচ্ছে? আই কারেন্টটা হচ্ছে 220 ডিভাইডেড বাই 5 + 12/7 + 10, ক্যালকুলেট করলে আসে 13.16 অ্যাম্পিয়ার। ও মাই গড, যন্ত্র গেছে, যন্ত্র উড়ে গেছে। 13.16 অ্যাম্পিয়ার। যন্ত্রগণ, তোমার যন্ত্রগণ, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সারটা কি দিব? অ্যান্সারটা দিব নিরাপদ নয়। অ্যান্সারটা দিব নিরাপদ নয়। ওকে, বুঝতে পারছো আশা করি। আচ্ছা,
আচ্ছা তোমরা অনেকে আবার চিন্তা করতে পারো ভাই এই রেজিস্ট্যান্সটার কি হইলো, ওরে কেন বাদ দিয়ে দিলেন? ভাই ওর অ্যাক্রসেও 220, এই পুরাটুকুর অ্যাক্রসেও 220, আবার এটার অ্যাক্রসেও 220। আমার এতটুকু নিলেই ওয়ার কারেন্ট চলে আসতেছিল, তাই আমি এগুলা নিয়ে আর কাজ করিনি। আশা করি বুঝছো। বাবারা, আমাদের মাইটি সার্কিট সলভিং শেষ হয়ে গেছে। আমরা 10টা সার্কিট সলভিংয়ের ম্যাথ করছি, একটি বিদ্যুৎ বিলের ম্যাথ, তারপর আল্লাহ হাফেজ। ওকে, দেখো তোমাদের আবির ভাই মনে হয় রাগ করে আর আমার সাথে কথা বলবে না যে আমি কেন এত পড়াচ্ছি, ঠিক আছে? সে খুব কষ্ট পাচ্ছে। ওকে, আমি তো এত কষ্ট দিই না বাচ্চাদেরকে, আপনি কেন দিবেন? আমার প্রিয় এসএসসি 25কে এত কষ্ট কেন দিচ্ছেন ভাই? ঠিক আছে ভাই, সার্কিট সলভ শিখতে হলে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? যে যেই পার্ট বুঝো নাই, আমার ব্যর্থতা না কিন্তু, ঠিক আছে? পিছনে যাবা আবার দেখবা, ঠিক আছে? ওকে, চলো এবার কি বলছে? 40 ওয়াটের 2টা বাটি, 40 ওয়াটের 2টা বাল্ব 6 ঘন্টা ধরে জ্বলে, এরকম 40টা রুম আছে, সাথে একটা টিভি আছে 150 ওয়াটের যে 4 ঘন্টা ধরে জ্বলে। ওকে, আচ্ছা তাহলে দেখো বাতির ক্ষমতা বের করি। 40 ওয়াটের কয়টা বাতি? 2টা বাতি, তার মানে 80 ওয়াট। এরকম কয়টা রুম? 40টা রুম। তাহলে 80-র সাথে আরো 40 গুণ দিবা, 80-র সাথে আরো 40 গুণ দিবা, তাহলে কত? এত ওয়াট, এত ওয়াট। এই ওয়াটটা কার? এই ওয়াটটা হচ্ছে বাল্বের, তাহলে পাওয়ার অফ বাল্ব। ওকে, এখন তাহলে বাল্বের জন্য কতখানি বিদ্যুৎ শক্তি খরচ হয় সেটা একটু দেখি। এটা তো ওয়াটে আছে, এটাকে যদি 1000 দিয়ে ডিভাইড করো তাহলে এটা কত? 80, 80, 4 8 32, তাহলে 3200, 3200 ডিভাইডেড বাই 1000, এত কিলোওয়াট। কিলোওয়াট, এটা কি? পাওয়ার অফ বাল্ব। আচ্ছা এবার তাহলে টোটাল বাল্বের জন্য কতখানি কাজ করা লাগে? বাল্বের জন্য কাজ করা লাগবে P ইজ ইকুয়াল টু, সরি W ইজ ইকুয়াল টু PT। তাহলে W অফ বাল্ব হচ্ছে P অফ বাল্ব মাল্টিপ্লাইড বাই টাইম। এখন বাল্বের পাওয়ার কত? বাল্বের পাওয়ার তোমরা মনে করছিলে ওয়াটে লিখবা, কিন্তু আমাদের ইউনিট তো কিলোওয়াট আওয়ারে, তাই কিলোওয়াটে লিখতে হবে। এখন একটা বাল্ব ছিল 40, তাহলে 2টা বাল্ব হচ্ছে 80, আর এরকম 40টা রুম, তার মানে 3200, 3200 ডিভাইডেড বাই 1000, তো কিলোওয়াটে চলে আসছে। পাওয়ারটা লিখছে কিলোওয়াটে। এবার টাইমটা কিসে লিখতে হবে? টাইমটা লিখতে হবে আওয়ারে। এখন বুদ্ধিজীবীরা তোমরা মনে করবা যে 6 ঘন্টা, তো তাহলে কত দিয়ে গুণ দিয়ে দিব? তাহলে 6 দিয়ে গুণ দিয়ে দিব। অ্যান্সারটা কি? কিলোওয়াট আওয়ারে চলে আসছে, কিন্তু একদিনের বিল চাই নাই, জানুয়ারি মাসের বিল চাইছে। আবির জানুয়ারি মাস কয় দিনে? ও মাই গড, 31 ডেজ। তাহলে কত দিয়ে গুণ দিয়ে দিবা? 31 দিন দিয়ে গুণ দিয়ে দিবা। ওকে, এবার দেখো তোমার ক্ষমতাটা কিসে ছিল? ক্ষমতাটা ছিল কিলোওয়াটে, ক্ষমতাটা ছিল কিলোওয়াটে, ক্ষমতাটা ছিল কিলোওয়াটে, আর সময়টা তুমি বসাইছো আওয়ারে। তাহলে আলটিমেটলি কৃতকাজের এককটা চলে আসবে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার, এখান থেকে এককটা আসবে কিলোওয়াট আওয়ার। ওকে, এটা কার কিলোওয়াট আওয়ার পাইলা? এটা বাল্বের কিলোওয়াট আওয়ার পেয়ে গেলা। ওকে, ঠিক সেম ওয়েতে আমরা কার কিলোওয়াট আওয়ার বের করতে পারবো বলো তো? টিভির কিলোওয়াট আওয়ার বের করতে পারবো। এখন টিভির জন্য W অফ টিভি, তাহলে P অফ টিভি মাল্টিপ্লাইড বাই টাইম, পাওয়ার অফ টিভি মাল্টিপ্লাইড বাই টাইম। এখন পাওয়ার অফ টিভি কত? পাওয়ার অফ টিভি হচ্ছে 150 ওয়াট, কিন্তু ঝামেলা হ্যাঁ, ঝামেলা হ্যাঁ, ঝামেলা হ্যাঁ। 150 ওয়াট, টিভি তো একটাই, তাই আর 1 2 দিয়ে গুণ দেওয়া লাগবে না। মানে 40টা রুমে টিভি নাই, টিভি একটাই আছে, তাহলে 150 ডিভাইডেড বাই কিলোওয়াটে নিতে হইলে 1000 দিয়ে ভাগ দিবা, তাহলে ডিভাইডেড বাই 1000 মাল্টিপ্লাইড বাই টি কত? দিনে কয় ঘন্টা চলে? 4 ঘন্টা চলে। মাসে কয় দিন? 31 দিন। ওকে, তাহলে এই ইউনিটটাও কিসে আসবে? ইউনিটটাও আসবে কিলোওয়াট আওয়ারে। আর কিলোওয়াট আওয়ার মানে কিন্তু আমাদের ইউনিট, কিলোওয়াট আওয়ার মানে কিন্তু আমাদের ইউনিট। তারপর এই দুইটারে যদি যোগ করে দাও, এই দুইটারে যদি সিম্পলি যোগ করে দাও, তাহলে তুমি W অফ কি পেয়ে যাবা? W অফ টোটাল ইলেকট্রিক্যাল এনার্জি যেটা খরচ হয়েছে সেটা পেয়ে যাবা। তাহলে আমি এই সাইডে লিখবো, তো W টোটাল ইজ ইকুয়াল টু হবে W অফ বাল্ব প্লাস W অফ টিভি। যদি ক্যালকুলেট করি, কষ্ট মষ্ট করে ক্যালকুলেট করি, তাহলে দেখবো 613.8 কিলোওয়াট আওয়ার আসছে। 613.8 কিলোওয়াট আওয়ার আসবে।
দিস ইজ আওয়ার টোটাল ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান। এত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, প্রতি ইউনিট বিদ্যুতের দাম 4.8 টাকা। তাহলে টোটাল বিল কত আসবে? তাহলে টোটাল বিল আসবে 613.8 মাল্টিপ্লাইড বাই 4.8 গুণ দিলে চলে আসে কত? আল্লাহু আকবার, জানি না। ক্যালকুলেটরে বসিয়ে, তোমাদের আবির ভাইয়ের ক্যালকুলেটরের হ্যাক শিখিয়েছে, সেটাতে বসিয়ে মানটা বের করে ফেলবেন বাচ্চারা। শেষ, 11 নম্বর চ্যাপ্টার শেষ। 1 ঘন্টায় বেসিক পড়াইছি, 2 ঘন্টা ধরে সার্কিট সলভ করাইছি। এই 3 ঘন্টার ক্লাস একদম ঝাড়া দিয়ে দিবে একটা, ঠিক আছে? 3 ঘন্টার ক্লাস করার পর চলতরিতের কোনো পার্টে কোনো প্রবলেম থাকবে না। দ্যাট ইজ মাই অ্যাসিওরেন্স। সব কিছু কমন পাবা, সব কিছু অ্যান্সার করতে পারবা। ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমাদেরকে একদম শুরু থেকে যা যা ছিল লেকচারে সব কিছু পড়ায় ফেলছি। হ্যাঁ, এই চ্যাপ্টারে যত রকম সার্কিট হইতে পারে, যত রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম হইতে পারে, সব কিছু দেখো পড়ায় ফেলছি। কাইন্ডলি ভিডিওটা দেখবা, ক্লাস করবা, ক্লাস নোট শেয়ার করবা। তোমাদের এসএসসি পরীক্ষা খুবই কাছাকাছি, আমি আর বেশি দেরি করব না, ক্লাসটা শেষ করে দিচ্ছি। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। কিরে অফ করো। অফ করে দিব? হ্যাঁ, বাই বাই।